আদাবু ফদলিল ইসলাম এই কিতাবে যত পরবর্তীকালে নাম ছিল নাম ছিল আমরা বাবু মা জাআ ফিল খুরুজ আন দাওয়াল ইসলাম বাবু এটা পড়া আছে পড়া নেই আচ্ছা চলে গেল কিছু পড়া باب ما جاء في الخروج عن دعوة الإسلام وقول الله تعالى وسمى المسلمين من الحج والجهاد عن الحارث الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال آمنت بخمس الله أمرني بهن السمع والطاعة والجهاد والهجرة والجماعة فإنه من فارق الجماعة إلا شبر فقد خلع رفقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فإنه من جثى جهنم فقال رجل يا رسول الله وإن صلى وصام قال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين والمؤمنين عباد الله رواه أحمد والترمذي وقال حديث حسن صحيح وفي الصحيح من فارق الجماعة شبرا فمات فميت في الجاهلية وفيه أبي دعوى الجاهلية وأنا بين أظهركم. এটা হলো একটা অধ্যায় যে অধ্যায়টা পুরোটাই খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এই অধ্যায়টা এখন আমাদের জন্য আমাদের বিভিন্ন দেশে এটা নীতি অভিজ্ঞতা হয়ে গেছে এটা অনেকে এটা নিয়ে ভুল বুঝাবুঝির একটা অপশন তৈরি করছে যে যে অধ্যায়টা বিকাশ করছে অধ্যায়টা আগে বুঝতে হবে কেন এটা গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে বাবু মা জাআ ফিল খুরুজ আন দাওয়াল ইসলাম ইসলামের একটা দাবি আছে এখান থেকে কখন একজন মানুষ খুরুজ বেরিয়ে যায় বের হয় আর বের হওয়ার দুটো প্রকার আছে কোনো কোনো বের হলে একবারে বেরিয়ে যায় আর কোনো কোনো বের হলে কায়দা আঙ্গুলা কোনো অংশ বিশেষ বের হয়ে যায় তো ইসলাম এমন একটি জায়গা যেখান থেকে মানুষ এই দাবি মুসলিম দাবি থেকে কখনো কখনো কিছু বের হয়ে যায় কখনো কখনো পুরো বের হয়ে যায় তো কখন এই মুসলিম দাবিটা আগে আমাকে কমপ্লিট করতে হবে তো কিছু বের হবে আর কিছু বের হবে না বুঝে আসছে কথাটা কিছু বের হবে আর ভুল বের হয়ে যাবে পেছনে দাঁড়াইছে আমরা কেউ বলতেছে তো তার সাথে আমার ঐক্য কেমন হবে ওই 90% ঐক্য হলে তো আমার নিজেরই এটা আনানি হবে আমার 10% তার মিল আছে মাইলাম এই 10% যদি কোনো তার মূল সম্পর্কে হারিয়ে করে থাকে যদি সে উপরিটা তার মধ্যে প্রবল আকার হয়ে থাকে শিরিক প্রবল আকার থেকে আগে থেকে তো 10% কি মূল্য আছে মূল্য নেই এই জন্য অনেকে এখন শুনবেন আপনারা দলিল দেয় অনেকে দলিল দিচ্ছে কি দলিল দিচ্ছে যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুল লাযী আলাইহি জিম্মাতু ওয়া জিম্মাতু রাসূলিহি এই হাদিসটা একদম সহিহ কোনো সন্দেহ নেই হাদিসটার অর্থটা আগে বুঝেন তারপরে দয়া করে ঝগড়া করেন আগে অর্থটা বুঝেন মান সাল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের সালাত আদায় করবে ওয়াস্তাকবালা কিবলাতানা আমাদের কিবলার দিকে পড়ে কি করবে সালাত আদায় করবে এবং তার কিবলা একটাই কিবলা কি মক্কা ওটা কোথাও না ও আকালা যাবিহাতানা এবং আমাদের রান্না আমাদের জমিহা এটা তারা খায় এই তিন ব্যক্তি মুসলিম যার দায় দায়িত্ব রাষ্ট্রপ্রধান বলেছে এটা সুবাস করেছে আমি বুঝতে পারছি এই তিন ব্যক্তি এমন মুসলিম যার দায়িত্ব একজন রাষ্ট্রপ্রধান থাকবে তাকে দেখাশোনার দায়িত্ব রয়েছে এই তিন ব্যক্তি যদি বিকল্প কিছু করে বসে যা প্রমাণ করে যে তিনি এর সাথে নাই তখন কি আর মুসলিমদের দায়িত্ব আছে তখন কিন্তু দায়িত্ব নাই দায়িত্ব নাই প্রমাণ হচ্ছে একজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মানাই যাকাতের সাথে যুদ্ধ করেছেন মানাই যাকাতটা কিবলামুখী সাহাবা দেখেন কিবলামুখী ছিল এক কিবলা মানত মানাই যাকাত অস্বীকারীরা কি করত আরেকটা
জবাই খেত, মুসলিমদের জবাই খেত, ওদের সমস্যা কি ছিল? যাকাতের আসলে দিতে অস্বীকার করছে, যাকাত অস্বীকার করেনি, দিতে অস্বীকার করছে। যাকাত অস্বীকার করেনি, যাকাত দিতে অস্বীকার করছে, বলছে দিব না, দিব না। তো তিনি যুদ্ধ করে একটা বিষয়ের জন্য যুদ্ধ করেছে, একটা বিষয় তারা কাতর হইয়া যায়। আরো অন্যদের কাতর একটা গোষ্ঠী ছিল, তারা ছিল মোরতাদ হয়ে গেছে একটা গোষ্ঠী, নবুয়ত হয়ে গেছে একটা গোষ্ঠী, ওইটা আলাদা। এই হলো 3 নম্বর, যেটা ইসলামের কোন একটা মৌলিক বিধানকে মানতে যারা অস্বীকার করবে, ইসলামের মৌলিক বিধান যারা মানবে না, ইসলামের মৌলিক কোন বিধান যারা মানবে না, মৌলিক কোন বিধান, তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা, হত্যা করা, হত্যা করা দায়িত্ব ততক্ষণ পর্যন্ত না ফিরে আসে। কারণ আগে যে লসটা আছে ওইটা বোঝাচ্ছে যে এগুলি কিছু না, 3টা হলেই হবে, ওই 3টা হলেই হবে। কি কেবল বিবি সালাত করা, সালাত পড়া, আর একটা হলো জবাই খাওয়া, জবাই খাইলে হয়ে গেছে। কিন্তু তারা আবু বকর যুদ্ধ করে, তিনি তো অবযুদ্ধ করেছে। উম্মত মুসলিম একমত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত এরকম ব্যক্তিত্ব আল্লাহ দিতে আসে না, আসবেও না। এবং তিনি যা করেছে উম্মতের এমন এক সময় করেছে যখন বলা হয় তাকে হিদায়াত বলা আবু বকর মুরতাদ ইরতিদাদ, মানুষের দিন থেকে এত বেশি পরিমাণে মানুষ দিতে বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা আবু বকর দরকার। এখন অনুভব, কারণ এখন মানুষের আল্লাহ দিন মানে না, আপনি খুঁজে পাবেন প্রচুর। যে আপনাদের কুষ্টিয়াতে যারা বিভিন্ন বসে বসে কর্তা বোঝা করে, বসে থাকে সিদ্ধি লাভ করার জন্য পাতা খা, ওরা কোনটা মানে? ওদের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধান। এই যুদ্ধ তো ধরে নিয়ে তাদেরকে বেরিয়ে তাদের বাধ্য করতে হবে সাহায্য করতে, কেমনমুখী হইতে, খারাপটা না করতে। এই যে কবর প্রসেস করতেছে, শিরকের আকারে কিন্তু দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। আমাদের বলা দায়িত্ব, যুদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রপ্রধান। আরো মারাত্মক জিনিস এরা দেয় নাই, কারণ এরা তো অস্বীকার করে। প্রমাণ হচ্ছে আবু বকর যখন বলছে আল্লাহ লাউ মানাউনি আকালা, যদি অস্বীকার করে তারা মানা করে, বলেন তারা দিবে না, মানে অস্বীকার করছে, দিন মানা নেই তারা, যদি তারা আমাকে দিতে বাধা দেয়, আমাকে না দেয়, মানা করে, এই একটা রশিদকে অস্বীকার করলাম যুদ্ধ করছে। তাহলে বোঝা গেল যে যারা এই কথা দিয়ে দলিল দেয় যে একজন ইমানদার এই 3টি কাজ করলেই মাপ পেয়ে যাবে, এই কথাটা শুদ্ধ না। এটা বাহ্যিক রূপ, এর বিপরীতটা প্রকাশ না পেলে সে ব্যক্তি মুসলিম। বিপরীতটা যতক্ষণ প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম, তার জিম্মাদারি আছে রাষ্ট্রপ্রধান। কিন্তু বিপরীতটা যখন প্রকাশ পাবে তখন তার জন্য যুদ্ধ করা, তার বিরুদ্ধে কথা বলা, এটা ইমানদার দায়িত্ব। রাষ্ট্রপ্রধান হিসাবে আবু বকর যেটা করে দেখিয়েছে। এরপরে দ্বিতীয়বার করেছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? খালিদের বিরুদ্ধে। তিনি যে খালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, খেয়াল করেন, খালিজিরা সালাত আদায় করতো কিনা, ক্যাবলামুখী করতো কিনা, তারা ক্যাবলামুখী করতো, তারা জামিয়া খেত কিনা, এই ব্যাপারে তাদের কোনো প্রতিমত ছিল না। খালিজিরা এইবারে কিন্তু বল তারা এত বেশি সালাত করতো, তাদের বলতো কোরআন পাঠক, কোরআন বেশি পড়তো, ওই এলাকা খাওয়ার সময় গুনগুন আওয়াজ শোনা যেত, এত বেশি পরিমাণে তারা কোরআন তেলাওয়াত করতো। এরা যুদ্ধের মধ্যে এত বেশি পারদর্শী ছিল, তাদের নারীও যুদ্ধ করতো, পুরুষও ভয় পেত যে নারী যুদ্ধে থাকে, কিন্তু আগের দিনও তাদের যুদ্ধ করছে। এত বড় আল্লাহর ওলিদের যুদ্ধ করে গেলেন, তিনি কুফরি করতো কখনো না, তারা কি মিথ্যা কথা বলতো? কখনো না। মিথ্যা কথা বলতো না, কুফরি করতো। এদের বড় কিছু কাজে চমৎকার কাজ, মিথ্যা কথা বলতো, কুফরি করতো, কোনো কুফরি কাজ ছিল না। তো যুদ্ধ করলেন কেন? রাষ্ট্রপ্রধান কখনো করতো না। অবব্যাখ্যা যারা দাঁড় করাবে, ফেরকা যারা দাঁড় করাবে, ইসলামের দাবি আছে, ইসলামের থেকে দাবি হয়ে কোনো ফেরকাতে ঢুকে যাবে,
তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটা যুদ্ধ যদি তিনি করবেন, আর সাধারণ মানুষ কি করবে? সাবধান করবে তাদের বিরুদ্ধে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে সাবধান করবে, আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলবে, বেশি করে কথা বলবে এবং তাদের উপর হুকুম জারি করবে, এরা খালিদ, এরা শিয়া, এরা মুতাজিলা, এরা কামিয়া, এটা বলতে থাকবে। এখানে যদি কেউ চুপ করে থাকে আল্লাহ দ্বীনের সাথে ঠিক আদায় করবে, এরা আলেম বলে বিবেচিত হবে না। যারা চুপ থাকবে তারা উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উম্মত, কারণ দেখতে পাচ্ছে চোখের সামনে উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর মুসলিম দাবি নিয়ে আমি মুসলিম, কিসের মুসলিম? তুমি কত নম্বর মুসলিম? তুমি মুসলিম মুসলিম প্রমাণ করতে পাই যাবে। এই মানহাজ দিয়ে এখতিয়ার করা যে দাড়ি টুপি দিয়ে আমি ঐক্য করব, দাড়ি টুপি দিয়ে ঐক্য করে দেব, অথবা এই মানহাজ দিয়ে এখতিয়ার করা যে মুসলিম বলে তাকে মেনে নিব, তাহলে আর এত যুদ্ধের দরকার ছিল না, আলাদা কোনো গ্রন্থের দরকার ছিল না, বই লেখার দরকার ছিল না, আবু হানিফার দরকার নেই, মালিকের দরকার নেই, শাফির দরকার নেই, আমাদের দরকার নাই, হাদিসের কোনো দরকার নাই। মুসলিম বলে মুসলিম, এটা তো তারা আলাদা দায়িত্ব আছে দেখা। তুমি মুসলিম বলছো, তোমার কর্মকাণ্ড ইসলাম বিরোধী, তুমি মুসলিম না। তুমি বিপরীতটা প্রকাশ না পাওয়া পর্যন্ত তুমি মুসলিম, কোনো সন্দেহ নেই। যখন কেউ লাইভে কথা বলবে তখন তাকে সে দিতে হবে। আল্লাহ সাহায্য তাআলা তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে তুমি কি তার অন্তর ফাইটা দেখছো? অন্তর ফাইটা দেখা কখন শুরু হবে? যখন সে প্রকাশ করে না, কিন্তু তারা বাড়তে পারে না, কিন্তু সে প্রকাশ করে দিয়েছে কর্মকাণ্ডে, বিশ্বাসের কথা, লেখনীতে, এমনকি তার মুখ দিয়ে এমন জায়গাতে তুমি যদি বলো যে এখনো চুপ করে থাকতে হবে, তাহলে বোঝা গেল তুমি কিন্তু এখন ইসলাম বুঝো নাই। ইসলামের দাবি যদি মুসলিম হওয়া যায় না, তাহলে কিন্তু কি হয়ে যেত? মুনাফিকরা মুসলিম হয়ে যেত। ওয়ালাকে আরাব রাহমাতুল্লাহ ওয়াজা আবুল কিরাম ক্বালু আমান্না ওয়াজা ইলা খাওয়া শারতিন ক্বালু ইন্না মা'কুম মুস্তাহিজিন। মুনাফিকের চরিত্র, মুনাফিক আরেকটা করতো, ওয়াজা কিরাম আমানু বিল্লাহ ওয়া রাসূলুহু আমনু কামা আমানা সুফাহা। ঈমান আনতে বলে তারা বলে আমরা কি শহীদ ঈমান, আমরা কি আমাদের ঈমানের স্ট্যান্ডার্ড আধুনিক ঈমান, সবকিছু আমাদের লাগে না। এই জায়গাটা সবচেয়ে ভয়ানক জায়গা। এই জায়গাতে কেউ যদি ছাড় দেয় ইসলামের কিচ্ছু অবশ্যই থাকবে না। অথচ আমরা এই জায়গাতে ঐক্য করতে চাচ্ছি, সবচেয়ে বেশি এই জায়গাতে সবাই হিট করতেছে, আমাদের সবচেয়ে বেশি হিট করতেছে। আর এই ইহুদি নাসারা তো খাওয়া দাওয়া এই কথা, এটা কাফের, আল্লাহ লাপামরুন, এরা মাহবুব আলাইহিম ওয়া তাওয়ালিমেরা। আল্লাহ বলছে আমরা এদের পতন কামনা করি, এদের পতনের জন্য প্রয়োজন সব কিছু করা দরকার। আমার উম্মতের ভিতরে, উম্মত মুসলিমের ভিতরে যারা ভিতরে খাইয়া ঘোষা করে বলছে, সোনা করে বলছে, সোনা কেন যে একটা কিছু পেয়ে শেষ করার ভিতরে উম্মত মুসলিমের নাম ভিতরে আর কিছু নাই। এটা বললে যে ভিতরে কি হয়ে গেছে, হ্যাঁ ভিতরে শেষ করে দিয়েছে, ওখানে কিন্তু কথা বলবো না, থাক এভাবে থেকে যাক, এগুলো বলে কোনো চিকিৎসা হবে না। তোমার ক্যান্সার যদি কারো থাকে, সে যদি বলে থাক উপরে দিয়ে তো একটু ভালোই দেখা যাচ্ছে, সে কোন চিকিৎসা শিক্ষা পাবে, চিকিৎসা পাবেন সে এমনি মরে যাবে। উম্মতে মুসলিম দায়িত্ব এটা বুঝা আছে, এভাবে মানুষকে একটু অমর রেখে দেওয়া। এই যে তারা দাওয়াত ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি। এটা দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটা ভাবে, এটা বললে উম্মতে মুসলিম বহু কাগজ আপনার ভাগ করেন না। আমি তো ওই ভাগ করি না, ভাগ হয়ে আছে। আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা। আমার দায়িত্ব এটা দিয়ে কলেজ দিয়ে বেড়ানো। আমার দায়িত্ব হচ্ছে শুদ্ধতা। যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দোষ। যে গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়েব জানে, যে গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়ার সবকিছু করতে পারে, তাদের ইমামরা পেটের সন্তানের খবর জানে, আগামী দিন কি হবে তা জানে, তাদের ইমামরা এই করতে পারে সে করতে পারে দুনিয়ার সব, তাদের ইমামরা দ্বারা দুনিয়ার সবকিছু পরিচালিত হচ্ছে, ওই গোষ্ঠী মুসলিম মনে ছিল। ওই গোষ্ঠী মুসলিম ছিল, কিন্তু মুসলিম দাবি করলে তো হবে না। আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে, এরা আমাদের সালাত পড়ে না। আমরা দুই ভিড়ে ঠিক আছে, সালাতটা তো আমাদের না। ওদের সালাতকে আপনি দেখছেন, ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন, ওজুটা কি বলে বুঝেন, ওরা কোনদিন পা ধোয় না,
মোজা থাকলে মোজার উপর বসে করে না, মোজা খুলে পায়ের উপর বসে করে, খালি পায়ের উপর। ওযু হয় কি? ওযু কিভাবে হবে আপনি বলেন? এই ওযু হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে ওযু হয় না। সালাতে আসে, আযানটা আসে, আযান কি বলে জানেন? হ্যাঁ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তারা যদি বাড়াইলো আল্লাহ এই আযানের ভিতরে যদি কথা বলার মধ্যে কে আপনি বলেন না থাক, তাহলে ভেবে চলতে হবে, আর কোনো কোনো দরকার নেই। এটাই বললাম, আপনারা সারাদিন বলবেন যে এটাই বলে চুপ থাকে, চুপ থাকে। আমরা চুপ থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইমাম আহমদ আপনাদের কাছে এসে বলছে, ইমাম আমি সিদ্ধান্ত নিয়েছি কারো কিছু করবো না, বিপদ হয়ে যাচ্ছে, আমি এসে আমি সেই বললেন তুই চুপ থাকিস, আমি চুপ থাকি, আপনি থেকে আল্লাহ আল্লাহ দিন কোথায় যাবে? কোন চিন্তা করছি? অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে। আল্লাহ দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে, আমি চুপ থাকলে হবে না। আমাদের আহমদ একটা কথা বলছে, লিখে খলিফাতুল মুসলিমিন যে কোরআন সৃষ্ট, এই মাসলাটার ভুল দিয়েছে একটা মাসলা, এই কোরআন সৃষ্টির মাসলা, এটা আহমদ জামিলের বিরুদ্ধে কর্মকর্তা দাঁড়িয়েছে। আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ জামিল বসে ছিল, কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্টি এখনো বলে, তারা না করে এটা। শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে, শিয়ারা কোরআন একটা আয়াত বলে যে কোরআন সেই কোরআন যেটা মুসাফে ফাতেমা, ফাতেমার উপর যেটা নাযিল হয়েছে সেটা ফাতেমার কাছে যে ছিল এটা না, এটা আয়েশা নাউজুবিল্লাহ, হ্যাঁ, হাফসা দুজন মিলে এটা জমা করছে, এটা নিয়ে কথাবার্তা। এরা এগুলোতে লাইসে যে হারফুন মিনাল কোরআন, কোরআন এক হরফ নাই বলে নাউজুবিল্লাহ। এরা কোন মুসলিম হইতে পারে? যদি বলে যে এটা লোকেরা বলে মিথ্যা কথা বলে, এরা আপনার কাছে প্রকাশ করে না, কিন্তু বলে যে এটা বলছে এটা বলছে, সম্পূর্ণ তাকিয়া তাকিয়া লিখতে বুঝেন? তাকিয়া লিখতে হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা, দুইবার ঠকাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা, তিনবার ঠকাইলে আল্লাহর সাথে উত্তর মানে রাখতে হবে। আল্লাহর সাথে মুসাফা করা, আল্লাহর সাথে মুসাফা করবে কি সওয়াব এটা? ওদের বই বুদ্ধি সাত্তাকিয়া তো দিন ভাই, তাকি হচ্ছে আমার দিন, আমার বাবা দাদার দিন। হ্যাঁ, এটা কি জানো সবাই করে মিথ্যা করতেছে? কারণ তারা বলে তাকিয়া যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হতে পারবে না। আমাদের শিয়া, আমার শিয়া দাও না, আমার শিয়া হতে পারবে না। এই তাকিয়া অর্থ কি? তাকিয়া অর্থ আহলে সুন্নাতকে পুরো একটা কথা দিয়ে ধোঁকা দেয়। তাকিয়ার মূল কথা হচ্ছে এই আহলে সুন্নাতকে যেগুলো একটা কথা দিয়ে ধোঁকা দেয়। এটা তাদের দিন, ওদেরকে আপনি কিভাবে ভালোবাসবেন? আমার বলেন 500 বছরের বেশি সময় ধরে তারা 500 বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে, ইরান রাষ্ট্র দখল করে আছে, কোন এলাকা দখল করে আছে। এগুলো তো আহলে সুন্নাত যায়। এখানে ইমাম কি বলছে? ইমামরা সমস্ত ইমাম আবু দাউদ সিস্তানি, এখানে বড় বড় ইমামরা সবই এলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছে, লাউকা তিন হাজার তুলাইয়া লা নামালু রিজালু মিন আবনাই ফারিস, এই এলাকা প্রশংসা করেছে। আর এই এলাকা দখল করে রাখছে এই কালাম কুকুর হচ্ছে নির্দিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য কুকুর বলছে, তাদের খাওয়ার মিথ্যা কথা বলতো না, খাওয়ার শুধু আশ্চর্য দিবে মারামারি করতো, কিছু পাওয়ার আশা করতো, তারা নিজেরা কর্তৃত্ব করবে, এটার উদ্দেশ্য ছিল। এরা তো মানুষ মারা বেড়েছে, 3টি রাষ্ট্র শেষ করে 4টি রাষ্ট্র শেষ করে দিয়েছে। ইরাক তো শেষ করে দিয়েছিল, তো আগে শেষ করছে, তারপরে শেষ করছে আমাদের সিরিয়া, তারপরে করেছে ওমান, ইয়েমেন, এরপরে আমাদের দেশকে শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে সিম্পেথি চাচ্ছে। কিছু সিম্পেথি করবো আমাকে বলে, আগে দাওয়াত ইসলাম আছে কিনা তার নিজে দেখতে হতো না। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত। আমাদের একটি হাদিসও তারা মানে না, বুখারী ইসলাম মানে একটা হাদিস মানে না, এই হাদিস তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। এই হাদিস মানলে যে তারা আবু বকর ওমরকে মানতে হবে, এই হাদিস তারা মানে না। তারা সাহাবায়ে কেরামকে কাফের বলে, সাহাবায়ে কেরামকে কাফের বলে, মাত্র 3 জন ছাড়া সব কাফের। নাউজুবিল্লাহ, কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন তারা হিসাব করে, কেউ ভাই বাকি কাফের বলে। আমাদের ইমানিয়াতে যেখানে সমস্যা হয়ে যাচ্ছে সেখানে আপনি কাছে তো কি চিন্তা করতেছেন? আপনি কত বড় জাহেল, যদি তোমার আগে বুঝে আসবে তাহলে পড়বে যে আকিদা বিষয় কি, এটা কাফের কেন হলো, এটা তো মধ্যে পাওয়া যায়। যদি আর কাফের হলে কি হবে? শুধু কাফের হবে। এমন জিনিস বলতে পারে যে ভুল করছেন, ভুলের জায়গা হলো যেটা মুখে ভুল করে,
যে লিখিত হয়ে যায় আপনি বিশেষ করে ভুলে যায় কারণ একটু ভুলে যায় যদি কাটে ভুলে যায় যদি মুসলমান কাজের থেকে কেউ বেরোতে হতো কেউ বেরোতে পারবে কখন বেরিয়ে যায় যখন এটাকে আকীদার বিষয় হিসেবে স্থান দেয় এটাকে লিখিত হয়ে যায় এটা তাদের নীতি হয়ে যায় তখন এটাকে আর বিরোধ করা যায় না কাজে দিলে কেন কাজে তারা কি নামাজ পড়ে না কেবল উদ্দেশ্য সলাতে করে কিনা সলাত পড়ে কিনা সবে করে কিনা কার নামে সবে করে আল্লাহ নামে সবে করে সমস্যা এক জায়গায় শুধুমাত্র কি শেষ কবি মানে না নবীও মানে শেষ কবি মানে না এমনকি রসুলকে বড় নবীও মানে কি মানে না বললে এটা হচ্ছে ওরা ছায়া এটাই কাকে কাজে এটা কখন বুঝা করে না কারণ কাজে আলো সম্পর্কে খাবার দাবার করে না পরামর্শ করে না তার কাজে নিচ্ছে কারণ এটা শিয়া মানে বুঝতে হবে এটা শিয়া গুলো আবুদিগুলো বেশি করে শিয়া থেকে ব্যাপক পুষ্টি প্রদান করে শিয়া হচ্ছে না এই আবুদিগুলো কাজে সব এই বিভিন্ন কারণে খাওয়া কথা বুঝতে পারছি কাজে চিনা যায় ওদেরকে বানাইছে কারা ইংরেজরা আর শিয়াদের বানাইছে কারা ইহুদিরা এগুলো বানাইছে এমন ভাবে রন্ধন দিচ্ছে কাদেররা কোরআন সে অবহেলা তার নতুন করছে এরা অবহেলা করছে কি অবহেলা করছে হ্যাঁ বুঝলে মারাজাল বাহরাইনি আল্লাহকে রক্ত কি বুঝে হ্যাঁ আবু বকর তাই না মানে এত বাজে তফসিল বিবিধ করে তফসিল করে ওদের বইগুলো যদি পড়লে ইমান ওদের অনেক মিশে ছিল কি করে জানেন হাইয়া আলা ফালাহ করে একটা বাড়াইছে আদানের মধ্যে হাইয়া আলা খায়রুল আমল আদানের মধ্যে বাড়াইছে সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করে দেখছেন কিনা হ্যাঁ আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে আপনি শুরু করা শুরু করুন আপনি দেখবেন ওদের সালাত জিয়াদের সালাত দেখে দেখে সাইকেলটাকে আবার নেটটা আমি দিই ওরাই দিছি ওদের তাই ওদের সালাত কেমন পড়ে আপনি দেখেন ওই খামি নাই আয়াত শায়াতিন এগুলি সবগুলি শয়তান এগুলি সবচেয়ে বড় দুই লাগান করে সাধারণ মানুষের কথা আমরা বলছি এইগুলি যে দুই লাগান করে সেগুলি আপনি চিন্তা করতে পারবেন দুই টাকা লাভ করছে এরপরে এদের কথাগুলো আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মদিনা দখলের জন্য ইহুদিরা কোনো দুশমন না আগে থেকে তাদের সিদ্ধান্ত ছিল এর আগে থেকে সব সময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্নিদের ঠেকাবে সুন্নি ব্যাঘাত করবে কোন একটা কাজ করতে গেছে এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে পিছন দিক থেকে কিছু ইরাকে করছে ইরানে দখল করছে ইরান তুরা ইরানে করছে আক্রমণ করছে তারপর তাকে খাসার ভিতরে ঢুকেছে সুলতান বাইশ দিনকে খাতা ঢুকেছে বাঘের খাসার ভিতরে ঢুকে গেছে আপনার এগুলি ইতিহাস যদি ভুলে যান আপনার কথা মক্কা মদিনাতে কি করছে তারা হাজার হত্যা করছে আগে হত্যা করতেছে এবং আউসাইড জুনাবি একটা পাথর উঠে গেছে কাবা এবং হাজার আসাদ চুরি করে নিয়ে গেছে আজও জানে একটা কয়েকটা টুকরো দিয়েছে ব্রাদার নিয়ে গেছে হাজার আসাদকে নিয়ে গেছে এই মক্কাটা হাজুদের মাইয়া এর ভিতরে ঢুকে গেছে জঙ্গল ভিতরে ঢুকে জঙ্গল বন্ধ করে দিচ্ছে জঙ্গল বুঝি পায় না বহু বছর পর্যন্ত জঙ্গল পায়নি অনেক বছর মানুষ করতে পারে না এই মক্কা যারা ইয়াতে শিয়ারা যখন ইয়াতে ছিল মিশরে ছিল তারা কি করছে আপনারা বুঝতে দেবেন না কি করছে তারা বড় বড় আলাদা করে আয়না জমা করতো না সামরা খুলে ডবল লাগে এর আগে অনেক মামলা এর আগে জব লাগে আপনাদের প্রতিবন্ধ আরেক পেমেন্ট করে দিই এমনি পারতো না এই কাজগুলো তারা করেছে কি আছে আপনারা বই পাবেন ইবনে কাসির জাহাবি লিখছে এই কাজগুলো তারা করছে এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে সুন্নিদেরকে মারছে এদের কাজ কোনো কারোর বিরুদ্ধে কোনো যুদ্ধ করে নাই কোনো কারোর যুদ্ধ করে নাই এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন কেন যুদ্ধ করছে এখন খুশি আপনি কেন যুদ্ধ করতেছে হ্যাঁ নিজেদের শাস্তি এখন সুন্নিদের গায়ে ব্লাক করছে এখন যুদ্ধ করছে এরা কোন যুদ্ধ করে এরা কি করছে ওরা বলে পাকিস্তান সুরার কই এগুলি কই এখন হ্যাঁ এই ইন্দ্রিয়গুলি কই এই ইন্দ্রিয়গুলো আমাদের ভাইদেরকে 1,00,000 মোবাইল বেশি বাচ্চার কাছে সহ আলবেরে যুদ্ধ কেন করে যুদ্ধ মুস্তাদাবিদের পাশাপাশি যুদ্ধ করবে এই হলো যুদ্ধ মুস্তাদাবিদের সামনে দিকে কিছু করতে কিছু করতে
রক্ত ডুবে থাকবে এই সব নিয়ম নাই না মুসলমান বুঝো দুর্বল নিশা লা ইস্তাগফিরু পায়না তাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হচ্ছে এদেরকে বাইরে দিয়ে যুদ্ধ করতে হচ্ছে এদের তো আঘাত করে পড়ে যাচ্ছে আমরা বলি এটা বলে এসে আপনি আঘাত করে দেখতে পারে তার শুকরিয়া আদায় করে হাসিস ও হাসি আসে লক্ষ লক্ষ মিলিয়ন রাষ্ট্র তৈরি হচ্ছে এটা শুধু ছিল এদেরকে মারা ওরা অস্ত্র দিচ্ছে একটু মারা মানে তো বলবো আমার সমস্যা এটা আমার গায়ে হচ্ছে না একটা অস্ত্র বলে কার গায়ে হবে একটা সুন্নি বলবে একটা সুন্নি বলে একটা সুন্নি কমে গেছে জীবন খাতারি এখন যদি গায়ে আসছে এখন তাড়াতাড়ি যুদ্ধ করছে ওই যুদ্ধ কি ওই যুদ্ধ শাস্ত্রীয় যুদ্ধ ইসলামের যুদ্ধ না ইসলামের যুদ্ধ কোন যুদ্ধ হয় শাস্ত্রীয় যুদ্ধ নিয়ে দেশ সরকার এটা যদি কোনো ব্যক্তি ভালো করে না বুঝে তো সেই ব্যক্তি হচ্ছে এইটা যদি না বুঝতে তাকে কিছু বড় কথা এগুলি আমাদের সাথে কিছু মানুষ বুঝে না আপনাদের দায়িত্ব ছিল বুঝার যে আমাদেরকে পিওর ইসলামে আসতে হবে শুধু দাওয়াত ইসলাম এর থেকে মানুষ অনেকে ইসলামের দাবি থেকে বেরিয়ে যায় বিভিন্ন কারণে বেরিয়ে যায় এটা হচ্ছে কিনা কখন বেরিয়ে যায় এটাও অনেকের কাছে দুর্ভাগ্যবশত স্পষ্ট না এখানে আপনাদের আলোচনা আমি হাদিসের ভিতরে আসছে যে জামাতের কথা বলা হয়েছে হিজরতের কথা বলা হয়েছে হ্যাঁ তারপরে জামাত থেকে বেরিয়ে গেলে তার কি হবে এটা বলা হয়েছে এই জামাতের প্রোডাক্ট কোনটা সেই জামাতটা কোনটা হ্যাঁ মুসলিম নামদারি জামাত মুসলিম নামদারি জামাত মুসলিমদের জামাত থেকে বেরিয়ে গেলে আপনি কি চিন্তা করেন মুসলিমদের জামাত থেকে যে বেরিয়ে গেল কাফের বলে আপনি কত সাহাবায়ে কেরাম ছিলেন যেটার উপরে ইমামরা ছিলেন 4 ইমাম যেটার উপরে হাদিসের 6 ইমাম যেটার উপরে মুহাদ্দিস মুফাসসির ছিলেন ওই ইসলাম থেকে যদি কেউ বিন্দু পরিমাণ বেরিয়ে যায় তাহলে সে জামাত থেকে বেরিয়ে গেছে এই জামাত বলতে কোন দলের নাম নয় এই জামাত বলতে মুসলিম নামধারী কোন জামাত নয় কিনা এই হাদিস বুঝতে হবে বেরিয়ে গেছে কিভাবে মানুষ সব জানা লাগে না কর্মকাণ্ডে বেরিয়ে যায় কর্মকাণ্ডে বেরিয়ে যায় যুদ্ধ করছে কেন আগে যে কর্মকাণ্ডে বেরিয়ে গেছে যাই বসে রয়েছে আলাদা হয়ে বসে রয়েছে আলাদা দিক চালু করেছে আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ করেছে এমন বলবেন না আলী যদি আমি দল থেকে বেরিয়ে যায় না যুদ্ধ করছে তো এরা তো মুসলিম ছিল আলী যদি কেউ মুসলিম পুরোপুরি অমুসলিম হতে পারবে কেউ কেউ মুসলিম হচ্ছে তারা তো বেরিয়ে গেছে ওরা হাদিসে আছে যে তারা বেরিয়ে যায় দল থেকে না যেগুলো বেরিয়ে হাদিস হচ্ছে সেগুলো ইমরান রহমতুল্লাহ কাফেরি হতে কিন্তু কেউ কেউ তাদের কাফের নাও বলছে তারপরে যুদ্ধ করছে কেমন জিনিসটা বুঝা গেল বেরিয়ে যাওয়ার কি আছে ধর্ম আছে কখনো কোনো পুরোপুরি বেরিয়ে যায় কখনো আংশিক বেরিয়ে যায় তো এই যে আজকে অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ যা পড়ছে অনেক একটু পড়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে কালাম গুরুত্বপূর্ণ আচ্ছা হাদিসটা পড়ি কথা হচ্ছে অধ্যায় মানজাব গুরুজি আমরা বলছি ইসলামের একটা দাবি আছে দাবিটা কি নিজেকে মুসলিম দাবি অন্য কোনো দাবি নেই মুসলিম মুভমেন্ট এইটুকু দাবি আছে এইটুকু দাবি তো হইলে কি লাগবে অনেকে বলে যে আল্লাহ মুসলিম মুভমেন্ট বলছে আপনি কেন সাহাবী বলেন এইটুকু দাবি মুসলিম মুভমেন্ট কি প্র্যাকটিক্যালি সাহাবী ফেলবে কথা বুঝছেন একজন মানুষ সালাত আদায় করে বলছে আমি চেয়ে সালাত আদায় কিভাবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক লোকে এসে সালাত আদায় করতেছে আমাদের মাথার দিকে আনে একবার বসে আল্লাহু আকবার নামাজ পড়ে সালাত আদায় আবার আসে আবার সালাত আদায় করতে সালাত পড়ে আবার বলছে সালাত আদায় হয় না জি রাসূল আমি সালাত আদায় তো শিখে সালাত হয় নাই সালাত বলতে হয় না মুসলিম বললে হয় না মুসলিম বলার কিছু শর্ত আছে এই শর্ত হচ্ছে আপনাকে আকীদা ও মানহাজে আপনাকে সাহাবায়ে কেরামের এবং তাবিঈনের ইমামদের সে অনুসরণ করে চলতে হবে আপনার নিজের মত মুসলিম দাবি করতে হবে তাহলে বের হয়ে যাওয়ার অর্থ কি যে নীতিতে সাহাবায়ে কেরাম ছিলেন যে নীতিতে তাবিঈরা ছিলেন যে নীতিতে ইমামরা ছিলেন এর বাইরে যে নীতি অবলম্বন করেছেন আপনি কি বেরিয়ে গেছেন আপনি বেরিয়ে গেছেন এই বেরিয়ে যাওয়ার ক্ষমতা দেখাচ্ছে যুদ্ধ করেছে বেরিয়ে গেছে কারণ আপনি দাওয়াত ইসলাম উপর নাই ইসলাম বলতে এটা বোঝায় ইসলাম বলতে সর্বসার ইসলাম বোঝায় আপনি তো বেরিয়ে গিয়ে কেউ ফেরকা হয় ভারতীয় ফেরকা তো ভারতীয় ফেরকা বাইরে অন্য ফেরকা হয়ে যায় কিন্তু একটা বাইরে না ভারতীয় ফেরকা হলেও তাদেরকে যুদ্ধ করে আদায় করা ভারতীয় ফেরকা না হলে বাইরে চলে গেলে তো তাদেরকে প্রকাশ করে হতাই চলে যাওয়া বুঝি কিনা এটা বাস্তবায়ন দায়িত্ব কার আসছে আমাদের দায়িত্ব সাবধান করা ও বলা
সাধারণ প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হচ্ছে এবার সন্তান করা। এবার সন্তান করতে গেলে বলে এখন সময় না, সময়টা কখন হবে বলেন তো? সময়টা কখন হবে একটু বলতে হবে যে আপনি এই সময়টা কখন বলবেন। আপনি কোনোদিনই বলেন, আমি বলছি আপনার মনে কষ্ট আসবে না, আপনি কোনোদিনই বলতে চাচ্ছেন না। আপনি কি কোনোদিন সিরাজের মধ্যে কথা বলবেন? আপনি একটু বলা শুরু করেন, তখন যুদ্ধ বলেন, তখন শুধু আপনি একসময় বলছেন, এখন বলতেছেন না। আপনি কোনোদিনই বলেন, আপনি একসময় বলতেন তো, কিন্তু আপনি সবসময় বুঝিয়েছেন কি উপরে নিয়ে শিরিক নিয়ে বেদাত নিয়ে সবগুলো একসাথে ঐক্য করতে চাচ্ছেন। আপনি এখন বলছেন যে একজন দোকান ফেসবুকে বড় করে মুক্তি দিচ্ছে, আর তাহলে বাইরে আইএলসি এর ছাত্র আমার ফেসবুক একসময় সে লিখছে যে এটা বলছে শেয়ার করছে, যেটা বড় ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনাদের এখন সমস্ত আমাদের সব বন্ধ করে দিয়ে সব ঐক্য হয়ে যান। আচ্ছা আমরা ঐক্য হইলাম, কি করবো বলেন? এক হয়ে গেলাম, এক হইয়া কি করবো বলেন? এখন কি হইব? আপনি কিছু আমি যদি এক হইয়া যাই, আপনি ক্ষমতা দেবেন? ক্ষমতা দিতে পারবেন? আপনি পাবেন না? কিভাবে সর্বোচ্চ দিক একটা তো বাকি থাকে, এটা তো 52 নম্বরের একটা কথা ঠিক আছে। আপনি চাই এখন কি করবেন? এটার নাম হবে আপনি যখন সবগুলো একসাথে করেন, সব হ্যাঁ নাস্তিক, খবর পূজারী, তারপরে শরীয়ত বিরোধী, শরিয়া মানিয়া, হাদিস মানিয়া, সবগুলি একসাথে করে আমরা একটা বানাইছি। এটা একটা আটটা কারণ ঠিক আছে। এটা নাম হলো লিবারাল ব্যাপার, ফেরকাতুল লিবারালিয়া। তাহলে কি ফেরকাতুল লিবারালিয়া? আচ্ছা এটা হয়েই গেল, এটা হয়ে পরিণতিতে কি হবে? জানা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আর দ্বীন প্রতিষ্ঠা, দ্বীন খাও বলতে কিছু হবে না। তুমি যদি কি করো আমাকে বলো, আমি একজনকে বলছি এরপরে কি করতে হবে আমাকে বলেন। আচ্ছা আমি এক করে মানি না, এর জন্য এরপরটা কি করবো বলো? ওনারা ক্ষমতা যান যাই আমার কি করবেন? আপনি সাবধান, এদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনি হাদিস বিষয়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কারণ এরা তো আমাদের ভাই, কিন্তু আমাদের কি করেছিল বলতেছিল, হ্যাঁ ওইকে উনি আমার বলতেছিল, উনি আমার কি করেছিল, হ্যাঁ উনি আমার টাকা দিচ্ছিল, উনি আমার এই করছিল। সুতরাং আপনিও কারোর বিরুদ্ধে কথা বলেন না, দিন বরবাদ হয়ে যাক, আপনি ক্ষমতায় যান, উদ্দেশ্য ধরে ক্ষমতা। ও ভাই এই ক্ষমতা ইসলাম কায়েমের বিরুদ্ধে, ইসলাম কায়েমের নাম দিয়ে তুমি কি করবে? ইসলাম কায়েমের নাম দিয়ে তুমি আমার বরবাদ করে দিচ্ছ। তো ইসলাম কায়েম হয়ে যদি সামনে ইসলাম তুমি প্রসার করো, এটা যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এটা প্রত্যেক জায়গায় জায়গায় এটা তুমি প্রসার করো, এটা নিয়ে তুমি হাঁটো, এটা নিয়ে কাজ করো, আল্লাহ তাআলা বরকত দিবে। এটা নবী রাসূলের কাজ ছিল। ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়ার নবী রাসূলের কাজ ছিল না। আল্লাহ তাআলা ইমান আমল সালেহ হলে ক্ষমতা দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইসতাগফিরুন মুনকার। বর্তমান যুগে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, পরিস্থিতি এত নাজুক যে কেউ বলতে বুঝতে পারবেন না। অনেক সময় এমন কাজও করতে যেটা তাদের ইচ্ছা নাই। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে কি হচ্ছিল বলেন তো? খন্দকের যুদ্ধে মদিনা রক্ষার দিকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যে আজকের দিনে বড় ধরনের একটা প্রমাণ যে অনেক কিছু করতে হয় শাসকদের জন্য তাদের ইচ্ছা বাইরে। কি বলছিল যে এদেরকে আমরা কি করবো, একটা টাকা নিব, মদিনার চারপাশে যারা আছে ওদের সাথে একটা চুক্তি করবো যে মদিনা যা পাওয়া যায় তার একটা অংশ দিব, যাতে তারা অন্তত আপনাদের সাথে এক টাকা না হয়, আমাদের মদিনা একটা থাকতে দেয় শান্তিতে। আপনাদের মনে আছে এবার আসছে, মনে করেন আসছে, ভুলে যায় না। তাহলে আউসের সাথে আলোচনা করছে, আনসারদের সাথে আলোচনা করছে, আলোচনার সাথে ওরা বলল ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে তো আমরা ওদেরকে টাকা দিই, জাহিলি যুগে আমরা মনে গেছি, কিন্তু ওদের আমরা ওদের কাছে আমরা পারব, আল্লাহ আমাদের সাহায্য করবে, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমরা ইসলাম ছাড়া আর কিছু বুঝি না, আপনি কিছু করতে যাবো না। আর আপনি এখন সবাই সাথে করতে যাবেন, আপনি আমেরিকায় কিছু বলে আপনি মহা খুশি হয়ে যান যে আমার ভালো হচ্ছে, এরপর আপনি কি করবেন? আপনি জানেন আমেরিকা ভালো বলছে, কোন ব্যক্তি ভালো বলছে, এটা প্রচার করে যে আমাদেরকে লিবারাল বলছে, যে এরা একটা লিবারাল দল, এটা বলছে, এটা পাইলে তারা তো মহান খুশি, জীবনের বড় স্বপ্ন পেয়ে গেছে, মডারেট আছে। মনে রাখবেন এটা কিন্তু দিন থেকে দিনকে বিচ্ছুত করার নাম। এটা দিয়ে আপনার কোনো উপকার হবে না। ক্ষমতায় গেলে আপনি এমন সব কাজ করবেন যেটা আপনি চিন্তা করেন, আপনাকে জনগণকে বোঝাতে হবে
মানুষকে বুঝাতে হবে কেন ক্ষমতা মুসলিম মানুষের হাতে জনগণের দিকে যায়, ক্ষমতার লোকেরা সে কথা বলতে বাধ্য হয়। আমার লোকেরা এটা চায় না, আমার লোকেরা এটা চায় না। এদেশের মানুষকে আপনি বিষয়টা বুঝান, এদেশের মানুষ ইমান বুঝে নেয়, এদেশের মানুষ শরীরে বুঝে নেয়, এদেশের কবর বুঝা হচ্ছে, মাদার বুঝা হচ্ছে, শিরকের আঁকড়া হচ্ছে। শুধু এটা না, অন্তরের ভিতরে শিরক আছে যেগুলো দেখা যায় না, বুঝলেন কিনা? যে বেটা কবরের জন্য একটা টাকা দিচ্ছে, অথবা মনে মনে আসে যে বেটা এই কবরটা খুব মারাত্মক, এটা যদি বিরোধিতা করি রাতের বেলা আমরা চাইলে মারে দেবো, অথবা রাতের বেলা আমাকে ফেরে দিয়া পাঠাই দিবি, হ্যাঁ শত্রু পাঠাই দিবি, সাপ আসবে রাতের বেলা, ওই বেলা অন্তর করিস ওটা কেমন ঠিক করবি? যেভাবে বলছে যে এই ভয়ের শিল্প অন্তর্গত দায়িত্ব আপনারা আমার রাষ্ট্রীয় বাইরের শিল্প, বাহ্যিক শিল্প অন্তর্গত শিল্প হয়ে গেছে, সেগুলোই তো ভালো দরকার। আপনারা যারা আমাদের ফেতনাগুলিকে কম করে দেখতেছেন, ফেতনাগুলিকে কিছুই মনে করতেছেন, এটাই দেখা ঠিক। আপনি যখন দেখছেন যে এগুলি কিছুই না, সবাই সব চলে, দুটো বড় যখন দেখবেন যে খারাপ খারাপ বড় বড় আপনার মানসিকতা নাই, তখন বুঝবেন আপনি আপনি বিজ্ঞান করে গেছেন। এইটা যত বেশি পারেন আপনাদের দায়িত্ব, প্রত্যেকটি মানুষের দায়িত্ব, যারাই সরকারের দায়িত্ব, আপনি পিওর ইসলাম শেখার চেষ্টা করুন, পিওর ইসলাম প্রচার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কোয়ালিটি দিয়ে আপনাকে পার করবেন, কোয়ান্টিটি দিয়ে কেউ পার হবে না, কোয়ালিটি দিয়ে পার করবে। যার কোয়ালিটি যত ভালো তত তাড়াতাড়ি জান্নাত দিতে পারবে। আখিরাতের জীবনটাই কেমন দরকার, দুনিয়ার জীবনে আপনি বড় কিছু পাইলেন না, কোনো সমস্যা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে কি বলেছে? কি বলেছে? হ্যাঁ, সবর করতে বলেছে। আনসারদেরকে বলেছে সবর করতে, তোমাদেরকে কোনো চাকরি দিবে না, তোমাদের কোনো দায়িত্ব দিবে না, আনসাররা সবর করবা। কোথায় দেখা হবে? হাউজে দেখা হবে, হাউজে দেখা হবে। আনসাররা কোনোদিন কোনো চাকরি পায়নি, পরবর্তীরা এক একজন এক এক জায়গায় চাকরি পেয়েছে, কিন্তু আনসাররা অপেক্ষা করছে কি জন্য? হাউজে দেখা হবে। কোনো সমস্যা নেই, আল্লাহর কথা একটাও, আল্লাহ রাসূল তাদের অভাব ভালোবাসা ছিল, সেটাকে তারা সমাজে কাজে লাগিয়েছে। আপনি দুনিয়ার কিন্তু কয়টা একটা রাষ্ট্র একটা সমাজে কিছু পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, ব্যস্ত হয়ে পড়ছেন কিছু পাওয়ার জন্য, অথচ আপনি জানেন যে এটা কিছু না, আপনি এটা বিপদে পড়বেন। এটা তো আমার ভালো জলদি করতে হবে। এই দায়িত্ব নিয়ে ওরা কেন বানিয়েছে? কেন জলদি মারছে? রাসূল নিজে বলেছেন তাহসুন আলা ইমাম, তোমরা ইমারা চাচ্ছ, সহিহ মুসলিম হাদিস, হাদিস তাহসুন আলা ইমাম ওয়া ইন্নাহা হাসরাতুন নাদাম ইয়াউল কিয়ামah। এটা হচ্ছে হাসরাতের কারণ, আফসোসের কারণ হবে, নাদাম লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এটা লজ্জার কারণ হবে। তাহসুন আলা ইমাম, তোমরা ইমারা চাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে, অথচ এটা লজ্জার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা শব্দ আছে লিখছি মাঝখানে, তাহসুন আলা ইমাম ওয়া ইন্নাহা ইয়াসাল্লাহু লজ্জা ওয়া সাল্লাল্লাহু আফসোস করবে কিয়ামতের দিন, লজ্জিত হবে, লজ্জিত হবে। বুঝা গেল যে ঈমানদার এইগুলি ইমারতের হ্যারাসমেন্ট ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করা যায়, মানুষের ভিতরে সহিহ দ্বীন প্রচার করা যায়, বিশুদ্ধ দ্বীন প্রচার করা যায়, এই চিন্তাগুলো থাকতে হবে। হঠাৎ করে আপনার সাথে আমার দ্বিমত হয়ে গেল, আপনি একটা মত নিচ্ছেন, আপনি একটা দলের পক্ষ নিচ্ছেন, আমি একটা দলের পক্ষ নিচ্ছি, ভুল হয়ে গেছে, আপনারটা খুব আমার মেনে নিলেন। আপনি আমাকে দলীয় ভিত্তিক কথা বলুন, না বলে আপনি কি করছেন? ইহুদিবাদ, কোন কথা বলবেন? আপনি গাড়ি গাড়ি শুরু করে দিন। আপনি এই যে কথা বললেন, এটা দায়িত্ব কে নিবে? যে আমি ক্ষমা করবো, আপনি অনেক মুক্তাসার করছেন, যেটা আল্লাহর কাছে আপনাকে আপনি তো হাত দিতে হবে। আমি তো আপনাকে বলিনি আপনি মুখে দাঁড়ান, শিয়াদের দাম দিচ্ছেন, আপনি শিয়াদের দাম বলিনি, আপনি আমার ইহুদ দ্বারা বাড়াচ্ছেন কেন? আমি তো ইহুদের পক্ষ নিচ্ছি না, আমি তো ইহুদি ধ্বংস হওয়া দরকার, শিয়াদের ধ্বংস হওয়া দরকার। শিয়াদের ধ্বংস করাই এটা দায়িত্ব আমাদের, এটাই আইমানদারের দায়িত্ব। এই নিয়ে যুদ্ধ করেছে লোকেরা আগেও, ইমামরা এখানে যুদ্ধ করতে বলেছে, যুগ যুগ ধরে ইমামরা সেই খালিদদেরকে শিয়াদের বিরুদ্ধে রাজনীতির বিরুদ্ধে কথা বলতে বলেছে, এবং বলেছেন তারা ইমামদের দায়িত্ব যুদ্ধ করা না, ইমামদের দায়িত্ব কি? সাবধান করা, লেখা, বই লেখা, ইমামরা এটা করছে না করে নাকি?
বলে করেন না বলেন আপনি তো লেখেন আমি তো তাহলে লেখেন তারপরে আপনি তাইমিয়া লেখেন ইবনে তাইমিয়া শুধু লেখা না ইমামের সাথে মিশে রাষ্ট্রপ্রধানের সাথে একত্রিত হয়ে যুদ্ধ করেছে অনেক বলে যুদ্ধ করেছে একাকে মানে রাষ্ট্রপ্রধানের সাথে মিলে করেছে এটাও শিখতে হবে যুদ্ধ একাকে হয় না রাষ্ট্রপ্রধানের সাথে যুদ্ধ করতে পারে না এটা অনুমতি না রাষ্ট্রপ্রধানকে বুঝিয়ে শুনে আনছে আইন দিয়ে যুদ্ধ করছে রাষ্ট্রপ্রধানকে বুঝিয়ে শুনে দরকার সময় আনছে এমনকি যুদ্ধের ময়দানে ভোগ করেছে শুধু বিশ্ব সরকার বলে এখন তো ঠিক করার সময় এটা বলে নেই যুদ্ধের ময়দানে আমি বলে বলছি হঠাৎ করে আলী বলে বলছি বলুন আলী বলছে উদ্দেশ্যে আল্লাহ তো উদ্দেশ্যে হায়দার নামে বলছে হায়দার ছিল এটা আলী বলা আমরা হায়দারই যুদ্ধ করতেছি আল্লাহ নামটা হায়দার নামে যুদ্ধ করছে কত বলছি ইবনে তাইমিয়া সাগরটাকে বলছে এটা বলতে পারবেন না আপনি বিসমিল্লাহ বলুন আল্লাহ নামে বলুন উযু বিসমিল্লাহ রাসূল বলছে আল্লাহ নামে যুদ্ধ করো আলীকে বলছে উযু বিসমিল্লাহ আল্লাহ নামে যুদ্ধ করো আপনি আলীকে বলছেন এটা বলতে পারেন না যুদ্ধের ময়দানে বলছে বলেন না যে এটা এখন বলার সময় এটা এখনই বলার সময় শিরকের ব্যাপারে এগুলো সময় আগে সাবধান করা বেদাতেরও সাবধান করা শিরকুদেরও সাবধান করা এই সমস্ত ফায়দার সাবধান করা প্রতি মুহূর্তে কোনো একটা সময় এটা বন্ধ করা হচ্ছে আপনি আল্লাহর দিনের সাথে কেমন করতেছেন এটা লুৎফুল সাগারে স্পষ্ট করা যায় দিন স্পষ্ট দিন স্পষ্ট এখন তারা বলতেছে যে হায়দারের নাটক করলে কিছু হয় না তারা এটা কাপড় কোথায় কাজ জন্য যুদ্ধ করতেছে কি জন্য যুদ্ধ কি উদ্দেশ্য নাই যুদ্ধ তো বিভিন্ন উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহর দিন প্রচার প্রসার করা বিশুদ্ধ দিন প্রচার করার উদ্দেশ্য দাওয়ায়ের হক উদ্দেশ্য শুধু যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না হকের দাওয়াত যারা তাদের জন্য হকের দাওয়াত দ্বারা হকের দাওয়াত দিতে পারবে সেটা যুদ্ধ করে হকের দাওয়াত দিতে পারলে কোনো যুদ্ধ নেই যত বেশি দাওয়াত দিতে পারবে তত মানুষ হকের চিন্তা একটা যুদ্ধ করবে কি জন্য একজন মানুষ ইসলামে আসে তার যুদ্ধ করতে বুঝে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান ফারুল কাবি প্রবলেম না এটা হক যুদ্ধ করতে গেছে কেন আলাদা আমরা আমাদের কথা চলে আসি বুঝতে পারবেন সেটা তাহলে বোঝা গেছে বাবা মা যা আপনি খুরুজ আর দাওয়াত ইসলাম কোন মানুষ হয়েছে ইসলামের দাওয়াত থেকে বেরিয়ে যায় ইসলামের দাবিটা কি ও সামা কোন মুসলিম পাদ্রী সেটা নিয়ে আসছে ও বলছে কি ও সামা কোন মুসলিম তাবরা বিহার এই বুয়াটাকে বিশুদ্ধ মত ছিল আল্লাহ বিশুদ্ধ মত ছিল আল্লাহ তাআলা আমাদের ইসলাম করেছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম আগে মুসলিম ছিল নূহ আলাইহিস সালাম কি বলছেন যে আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করুন নূহ আলাইহিস সালাম কত আগে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা ছিল তারা অনেকেই নিজেদেরকে মুসলিম দাবি করছে তাহলে মুসলিম শব্দ ছিল না তার মানে এজন্য হুয়া সামাকুম মুসলিমিন মূল অর্থ কিন্তু কে এখানে আল্লাহ তাআলা হুয়া সামাকুম মুসলিমিন মিন ক্বাবলু وفي هذا من قبل আগে কিতাবে وفي هذا এই কিতাবে দেখি কোরআনে কারিমে এই ব্যাখ্যাটা বেশি শুদ্ধ এই ব্যাখ্যাটা বেশি শুদ্ধ মুশকিলের কিছু আলে বলেছে আমি বলতেছি না যে হুয়া বলতে কাকে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে এটা মুশকিলের কিছু আলে কথা এখানে অনেকগুলো ইশকারাত আসে যে তিনি বলছেন যে আগে কিছু অনেক ইশকার আছে এবং মিন কাবলু وفي هذا কি বলেছে তো एक जब की ब्रेन के बाद तो मुझे ऐसे एक मिलके बात से ना जब ये बोले ना कि वो समाप मुस्लिम जी इब्राहिम आसन को पास करना ये जो जाति उनके ब्रेन की सब तरह की अपनी बोलते से इना हम मानी कि राजनीतिक कारण में रिसर्च से जाति उनके इब्राहिम लेकिन सब समय की बोला जाते बोलते भाई मुस्लिम जाति प्रोडक्ट के लिए हम बोलते भाई मिलत आपी खूब के आओ আমরা তো প্রেমের সন্তানের কারণ সবাই প্রেমের সন্তান না আমরা তো প্রেমের সন্তান আমরা আগে থেকে তো ভাগে ইব্রাহিম আগে তো ভাগে গেছে ইব্রাহিম তো সেমি ইব্রাহিম তো আরো কি আছে ব্রিটিশ আছে ইয়া ব্রিটিশ আছে এবং কি আছে আমেরিকা আছে এরকম মুসলিম এবং এরা তো আমাদের তো এরা তো বলতে পারছে না কারণ আমরা বিগত অংশ নাই আর মিল্লাত হিসাবে যদি বলা হয় মিল্লাত হিসাবে মিল্লাত না নীতি অনুসরণ করে মানুষ চলে
এই নীতি হিসেবে চলবে। বাপ বাপ কি না বাপও বলা যাবে। দলিল কি? একটা হাদিস, সকালের হাদিস, সকালের পর হাদিস কি আসমানা ইসলাম وعلى كلمة الناس وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا সেই হিসেবে যারা যে জাতিকে অনুসরণ করেছিল তারা সেই জাতির অনুসারী হিসেবে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি অনুসরণ করেছি সেটি আমাদের তাদের এর মধ্যে কোনো সমস্যা নেই, অনুভব হচ্ছে। কিন্তু মূল অর্থ কিন্তু এখানে যেটা রূপে সাফার করছে এখানে বলতে আল্লাহ তাআলা দিকে সম্পৃক্ত হওয়াটা বেশি ঠিক। তাহলে বুঝা গেছে যে তিনি আমাদেরকে মুসলিম নাম করে, যে মুসলিমটা একটা বড় ধরনের ডিগ্রি পরিচয়, এবং এই পরিচয় পেতে হলে কিছু জিনিস থাকে। সেটা কি? আল ইসলাম বিল্লাহ বলে যে আল্লাহ তাআলা আপনি শিরক করেন, আর আপনি শিরকই করেন তো বাপ মুসলিম হতে পারেন। আপনি যদি শিরিক করেন তাহলে আপনি তো মুসলিম হতে পারেন না, মুসলিম হন নাই। আপনি মিলতের ভিতরে ঢুকে না, বেরিয়ে গেছেন। যে ব্যক্তি কবর সিজদায় পড়ে আছে, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি কাফের মুশরিক। আপনি ইরানে যান, কবরগুলি সবগুলোতে এই বলে গেছেন সময় কি বলছে, সব শব্দটা মনে রাখে বলছে আত্মাউল মাসাজিদ, মসজিদগুলোকে তাকিল করে দিয়েছে। আত্মাউল মাসাজিদ, মসজিদগুলোকে বিরাট করে দিয়েছে। ওয়াসাইয়্যিদুল মাশায়েখ, কবরগুলোকে বাধাই করে দিয়েছে। আমারুল মাশায়েখ, মসজিদগুলোকে বিরাট করছে আর মাজারগুলোকে আগুন করছে। মাশায়েখ কেন বলে? নিশান থেকে দূর থেকে দেখা যায় একটা মাজার আছে, উঁচু করছে, চৌধুরী নির্মাণ করছে, এজন্য মাশায়েখ বলে। এদের মাশায়েখ তো অভাব নাই। আপনি দেখবেন অমুকের কবর, অমুকের কবর, এমনকি আবু নুরুল্লাহ মাজুসির কবর আছে। আবু নুরুল্লাহ মাজুসিকে তার জন্য বাবা নাম হচ্ছে বাবা সুজাউদ্দিন। বাবা হচ্ছেন কি? আমরা যে আবিব ইব্রাহিম বলছি না, ওদের বাবা হচ্ছে সুজাউদ্দিন কে আবু নুরুল্লাহ মাজুসি, ওদের জাতির পিতা আবু নুরুল্লাহ মাজুসি, বাবা সুজাউদ্দিন কবরে এলাম দেখেন সাহায্য বাবা সুজাউদ্দিন কোথায় আছে যেটা আপনারা আমি মানে বলছি একটা কথা। কবর সবই জমা গেল কিভাবে তার সাথে পালন করতেছে, মাসাদকে বা মাসাদ অভাব নাই। শিল্পী যতগুলি আঁকড়া হচ্ছে সবগুলি তৈরি করছে শিয়ারা তৈরি করছে। যে নাসকিয়াতে এই মিশরের যে সমস্ত বড় বড় মাজার আছে শিয়ারা তৈরি করছে। এমনকি হুসাইনের মাথা সে মিশরের কি দিল সিদ্ধ জায়গার মাথা জয়নাব করে কাটে গেল কি তার সিদ্ধ জায়গা হচ্ছে মানে হুসাইনের জন্য আমি পেয়ে গেলাম সিদ্ধ জায়গা কথা বংশে একদম নাম সিদ্ধ জায়গা এটা করে পাওয়া মিথ্যা করে কিছু কলা গাছ নাই, কলা গাছ নেই। আমার কাছে যখন খবর বানায় বিষয়টা শিয়াদের থেকে কোনো আপত্তি, শিয়ারা সবসময় খবর দেখতে অনেক কিছু হয়েছে। মন্দিরে যারা তারা ঢুকে কি করে আগে দখলে ঢুকে বাকিতে পাথরগুলো পকেটে থাকে, বাকি পাথর আবার তারা স্পষ্ট ঘোষণা করতেছে। আপনি শুনে দেখেন ফেসবুকে আপনাদের কথা শুনে ঘোষণা করতেছে যেগুলোকে মক্কা মদিনা আবার আমাদের দখলে আসতে আলবেদের কবর উপরে আমরা যে কোনো বানাবো চৌধ বানাবো না গম্বুজ বানাবে, তারা বলছে গম্বুজ বানাবে। তাহলে ওদের উদ্দেশ্য গম্বুজ বানাবে, ওরা উদ্দেশ্য আল্লাহ দিন ওদের উদ্দেশ্য পশু কাটা। এরা বিশ্বাস করে, এশিয়ারা বিশ্বাস করে যে আবু বকর ওমর ওসমান আলী এদেরকে আবার বানানো হবে এবং তাদের সর্বশেষ ইমাম আবার আসবে, আসে এদেরকে কাটা হ্যাঁ ওদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর বদির শেখা কারা যারা এখন পর্যন্ত বাবা ইয়া বলবো সেইরা তাদের মধ্যে এখনো সামনে খাওয়া এখনো কেউ নাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে কি বলছে, ফুজুহা খালিদা দাইয়া তুমি দাও, এই স্বামী নাও, সে তোমার বংশ পর্যন্ত তুমি এর স্বামী নিবে, তোমার থেকে জেনারেশন চলে। এই জন্য যত জনে মক্কা দখল করছে কাবার সামনে হাত দেবে করে
এই জালেমকে আমি চাই, কেউ জালেমকে চাই আজও বরিশালের হাতে সেই ওসমান সাহেবের হাতে এবং তার সন্তানের হাতে এখন পর্যন্ত কাবার চাবি। তারা কাবা খুলে কাবা দেখে, কাবা আতঙ্ক লাগাই দেয়, সারা জীবন যে ওদের মুসলিম হাতের মানে ভাষাতে আসছে, আসা কাবার মধ্যে শুরু দিয়ে লাগাচ্ছে, মাথার মধ্যে থাল নিয়ে ঘুরতেছে, ঘোরা মানুষটা আমি গিয়ে দেখছি, আমরা এরকম করতে দুই আমার শুরু দিয়ে আসছে কথা রেখে এরা এরকম ঘুরতে থাকে। এই মানুষ খুবই মানে সততা, ইনসাফ, আল্লাহ এদের প্রফেস আমানত, এরা আমানত আল্লাহ এদের প্রফেস জালেম ছাড়া দেখবেন। অথচ এরা বলে ওদের কিতাবে লেখা আছে যে বংশের হাত কেড়ে দেব, কারণ তারা আলী থেকে কেন সাবি নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে সাবিকে নিয়ে কাটতেছে আলী কাটতেছে। এবং সব আল্লাহ আয়াত নাযিল করেছেন যে মাইয়া মুহাম্মাদুর আমানাতিনা ওয়া জাকুনা তুমিনানি তাওকে বলতে সাথে দিয়ে দাও প্লিজ আমাকে কিছু বলবে আল্লাহ তাআলা কি দিতে পারবে। হ্যাঁ, এই যে তারা মনে করে যে আলী কাটতে সাবি নিছে, এটা কাইটা করতে দেখো ওদের কাফির দিচ্ছে। কতটুকু বিদ্বেষ ওষুধ করলে এই কাজ করতে পারি না, করে হ্যাঁ কোরআন আয়াতে দেওয়া অস্বীকার করেছে। কোরআনের মানে নেই, কোরআনের আয়াতে এই আয়াতটা একটা হরফ নাই, একটা হরফ কেমন থাকবে, কারণ আরবি ভাষা তো কোরআন দ্বারা ফার্সি ভাষা বলছে, বুঝলেন দাদা? আপনি কি ফার্সি ভাষা আসছেন? আল্লাহ তাআলা আমরা লম্বা করতে চাচ্ছি না, বুঝার জন্য করতেছি। বড় ধরনের বিপর্যয় হচ্ছে কেউ যদি কোনো ফেতনাকে ফেতনা না বুঝে তাকে বোঝানো যাবে, তাকে বোঝানো যাবে, কারণ সে মনে করতেছে বরং ফেতনা যারা সাবধান করছে ওদেরকে ফেতনা বলছে। এত ফেরানো গেল ফেরানো কি বলছে? হ্যাঁ, বলছে মুসা কাজে দারুনি আব্দুল মুসা ওয়ালিয়াদু আব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও ইউযরা ইলাল বাসতিল আল বাসার। জমির উপর একটা হঠাৎ তৈরি করছে গিয়ে মুসা ছাড়ে আমরা শেষ করে দিই। আর আল্লাহ তাআলা ওখানে আগে মুসলিম ফেরাউন সফল হচ্ছে, আর ফেরাউন হচ্ছে মুসলিম হচ্ছে। বুঝলেন দাদা? আমি কেন দিনের কথা বলবো, শরীয়তের কথা বলবো, আকীদার কথা বলবো, আমরা মুসলিম, আমরা বড় খারাপ, এটা চুপে এই কথা বা আকীদার কথা বলাই যায় না। এরকম বলতেছে আকীদার কথা আবার বলবে না, আকীদার কথা ওখানে বুঝলি আর সুবহানাল্লাহ, আকীদার কথা আমরা তো তুই করে তুই বিশ্বাস করছিস তো তার কাফের সাথে যুদ্ধের দরকারটা কি ছিল? মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দিতে পারতেন, তো অসুবিধা নাই, আমরা ভাই ভাই কি বেশি চলি ক্ষমতায় যায় তারপরে ঠিক করি। এই পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা ছিল। আমার দেশের দলগুলি করতে গিয়ে জানেন শিয়াদের থেকে শিয়াদের থেকে শিয়ারা রাষ্ট্রপ্রধান ছাড়া কিছু চিন্তা করে। আব্দুল আহমদ গান্ধী রহমতুল্লাহ এটা আগে বলছে যে শিয়ারা রাষ্ট্রপ্রধান ছাড়া কিছু চিন্তা করে না। ইসরায়েল নিয়ে তাদের মধ্যে নাই কোনদিন রাষ্ট্রপতি কোনো আলো যদি করতে পারে না। কারণ কি? কারণ তাদের ভোট দেখে আছে খাবার মতো করছে, রাষ্ট্রপতি জোর করে খাওয়াই, বুঝেছে কথা? জোর করে খাওয়ানো বুদ্ধি করছে, এটা আল্লাহর সাথে সম্পর্ক বিধিকার। এই সিস্টেম ইসলাম নাই, ইসলামিক সিস্টেম ইসলাম ইসলাম হচ্ছে জনগণ মানুষের মধ্যে তার ইসলামের দাওয়াত দিবে। রাষ্ট্রপ্রধান দিয়ে জোর করে চাপিয়ে দেওয়ার মধ্যে ইসলাম কোনো ছিল না। আমরা বুঝতে পারছি ক্ষমতা যদি আসে তখন হ্যাঁ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে সবাই না আসলে আল্লাহর বিধান প্রচার করতে সবাই। রাসূল প্রচার করেছেন, রাসূল যখন ক্ষমতায় গেছেন তখন বাস্তবায়ন করেছেন। অনেক নবী ক্ষমতায় যান নাই, আবার এরাও ছিল আত্মীয় রাসূল, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ রাসূল। কারা? মুসা ক্ষমতায় গেছেন, ঈসা ক্ষমতায় গেছেন, ইব্রাহিম ক্ষমতায় গেছেন, হ্যাঁ নূহ ক্ষমতায় গেছেন, যাদের নাম আল্লাহ বলছে শারাআ মিন দিন মা ওয়াসাবি মুহাম্মদ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাবি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা দিন আল্লাহ তাবারাক বি দিন কায়েম করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দেন তাকে ক্ষমতা দিয়েছে, তো তাকে দিন কায়েম করেন। এরা কেউ দিন কায়েম করে না, শুধু আমার মনে হচ্ছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ মুদিন করে তো মত দিচ্ছে। আল্লাহ বলছেন যে এই শরীয়ত তাদের দিন কায়েম করছে, দিন কায়েম করতে ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতা যদি চায়, আমরা খারাপ বলছি না, ক্ষমতা যাওয়ার কোনো পাপ হওয়া যাবে না। ক্ষমতা যাওয়ার পদ্ধতি হচ্ছে ইমানে আমার সালেকে পূর্ণ করে দেয়। ইমানে নাই, আকীদার কথা তোলা যাবে না। বলে ভাই আকীদার আমি ইমানের কথা বুঝলাম, আকীদার কথা আপনি ইমানের কথা রাখেন কথা বলে দিলে আমরা আকীদার কথা বলি তো আমরা খারাপ লাগে। ইমানের কথা বলি, সুন্নাহর কথা বলি, আমাদের আকীদা আর কি সুন্নাহ। সুন্নাহর কথা বলতে আহলে সুন্নাহ তো সুন্নাহ কি এবার পড়ে আছে, তারা সুন্নাহ কি ফরজ ওয়াজিব সিস্টেম আছে। সুন্নাহ বলতে কি বোঝায়? সুন্নাহ বলতে আকীদা কি
সালাতটা সুন্নাহ বলতে আকিদার মধ্যে কিতাব সুন্নাহ না বলছে আকিদার সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমাদের তার মধ্যে লিখছি যত মানুষ সুন্নাহ করতে পেরেছে সব কিছু বলেছে আকিদার আবু দাউদ তার সুন্নাহ এগুলো বলে কোনো নামাজের আগে দুই রাকাত পরে পরে আগে দুই রাকাত আসর করে কি আসর করছে আকিদার আসর সুন্নাহ বলতে সালাত আকিদার মধ্যে এইজন্য যখন জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ যে ইমাম মালিক সম্পর্কে বলছে মালিক ইমাম ফি সুন্নাহ মানে এই পাঠ্য তো বলছে সুফিয়ান রোয়েনা ইমাম ফি হাদিস মানে সুন্নাহ ভাগ করেছে সুন্নাহ হাদিস ভাগ করেছে পরে গড় পরে কেমন বুঝাই যে ইমাম ফি সুন্নাহ ইমাম ফি আকিদা আকিদার মধ্যে সারা মানুষ ছিল মালিক আর সুফিয়ান রোয়েনা বিখ্যাত সুন্নি দিয়ে হাদিস দিয়ে এগুলো সুন্নাহ বলতে তোমার হাদিসের ভিতরে রাখার উদ্দেশ্য না এটুকু না বুঝলে তো বুঝে যাচ্ছে এই কারণে তো আমরা হাদিস নিয়ে জায়গা নিয়ে আসে বেদান্ত আমরা বলি তো আমরা বলি তো হ্যাঁ পার্থক্য করে নিয়ে আসে আগে মানুষ যদি পার্থক্য করে দিচ্ছে সুন্নাহ বলতে বুঝলে আমরা সুন্নাহ বলতে আমাদের সুন্নাহ পালন করি না আর আমরা আকিদা সহিহ ও জামাত সাহাবায়ে কেরামের সাথে থাকে তাহলে আকিদা সহিহ হলো এরকম কথা সুন্নাহ বলতে কেন এগুলো বিস্তারিত বলবেন কোন বইতে একটা হচ্ছে তরিকুল হিদায়াত তরিকুল হিদায়াত মোহাম্মদ ইউসুফ লেখা বইটা পড়বেন বইটা বিভিন্ন মানা থাকতে পারে কিন্তু তার বইটা শুদ্ধ হয়েছে এগুলো একদম শুদ্ধ হয়েছে মোহাম্মদ ইউসুফ তরিকুল হিদায়াত তারা পড়তে পারে নামই পড়বেন সুন্দর করে এই বিষয়ে স্পষ্ট আকিদের বিষয়ে স্পষ্ট করতে হবে আকিদের শুধু টাকা দেবে ইমান রাখতে কোনো কিছু চাপা রাখা যাবে না বুঝতে পারছেন সবাই পরে আমরা বুঝছি যে দাওয়াত ইসলাম থেকে মানুষ কি হয় বের হয়ে যায় কিভাবে বের হয় ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন নাম আমাদের বাংলাদেশে এক জায়গা আছে ভালো কথা বলছে ভালো কথা বলছে ভিন্ন ভিন্ন কথা যাই হোক এগুলো সুন্দর বলছে ভালো প্রশ্ন করছে জায়গা কারণ কথা বলছে বলতেছে আপনি ইসলামের আগে আর কিছু লাগাবেন পরে কিছু লাগাবেন না তো দেখুন ইসলাম ঠিক আছে ইসলামের আগে দেখুন আপনি কেউ হেফাজত ইসলামের কেউ আন্দোলন ইসলামের কেউ জমিয়ত ইসলামের আগে কেউ ওটা বুঝুন আপনি মহৎ বুঝে আসছেন আমি বুঝুন না কথা আপনি এটা মহৎ ভাগ করে গেছেন হ্যাঁ কখনো কোনো পরিচিতির জন্য মুসলিমের প্রতি আপনার বলতে পারে বাঙালি ইন্ডিয়া রসুল নিজে বলছে সালমান আর ভাষা প্রশংসা করেছে সোহেব এটা তো পরিচিতির জন্য যার নাম খুব সৌরভ কথা এরা এই জন্য নয় যে আনসার মহাদ আল্লাহ কোরআনে বলছে ওয়াসাবিকুনা ওয়ামিন মুহাজির ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান মানে মাকুসে এই ভাগে কি ভিডিও করে দেয়া আছে এই ভাগে আলাদা পরিস্থিতির জন্য না তারা বংশীয় পরিচয় বাইরে কি আনসার পুত্র এরা কি মুহাজির পুত্র বুঝানোর জন্য আপনি বুদ্ধি কিছুই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছে ইয়া আনসার ইয়া মুহাজির রাসূল বলছে আবার জাহিলিয়া বলে আপনি তুমি কি জাহিলিয়া দাওয়াত নিয়ে আসছো আমি তোমাদের মাঝে একটা কিছু বিকল্প আছে দারুহা ইনহা কুতিনা ছেড়ে দেবে এগুলো হচ্ছে পচা দুর্গন্ধ পুঁতি দুর্গন্ধ পুঁতি ছেড়ে দেবে পাওয়া যাবে না আর যারা জাতীয়তাবাদের নামে ইসলামের প্রকল্প করে করতেছে জাতীয়তাবাদ কয় বাদ আছে আপনাদের চাইবা এই চাইবা সবাই পরিবার জাতীয়তাবাদ পরিবার গণতন্ত্রবাদ সেকুলারবাদ সমাজতন্ত্রবাদ এত বাধ্য সবগুলি এগুলির উপর আপনার লোকসভা ক্ষমতা করবেন আপনি এগুলির উপর দিয়ে মারিয়ে ক্ষমতা যাচ্ছে ক্ষমতা দেওয়া দেখে জনগণকে আপনি সচেতন করেছে কত পার্সেন্ট মানুষ যারা যে ভুল আপনি শুধু দোষ দেন আমাদের আমরা শুধু খবরের কথা বলছি না আপনার এই সংসদের কথা বলতেছে আপনি যে সংসদে যাবেন ওখানে ঠিক করছেন কিনা এটা ঠিক করা যায় কিন্তু আপনার আমার ওখানে গিয়ে আপনি করতে পারবেন না এটার উপরে ভাব করে যাচ্ছে বুঝছে যে কাপড় পরে আপনি গেছেন এই কাপড় খুলে ফেললে অন্য কাপড় তো করতেই পারতেন অন্য কাপড় রেডি করতে হতো অন্য কাপড় লেখা থাকতে আপনি এই সংসদে এইগুলি প্রশ্ন করবেন এই সংসদে মাথা নয় এই সংসদে অনেক কিছু বলতে পারবেন না অনেকে আছে তোমাদের মধ্যে অনেকে বিচারক ওই আমি ঠিক করে দিল বিচারকে ঠিক করে দেবেন না বিচারকে আপনি কিছু ঠিক করবেন
অনেকে আছে আমি জানি আমার মনে কষ্ট যে স্যার এটা কই অনেকে দুঃখ পাইছে মেয়েরা আমরা বলছি মেয়েরা যারা কিন্তু কারণ মেয়েরা কিন্তু দুঃখ পাইছে স্যার এই কথা অনেকে দুঃখ বলেছে আমাকে কিন্তু তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে অনেকে যে স্যার হচ্ছে আমরা বিচার করতে পারবো এইগুলো দলীয় উঠে পরিষ্কার খুব অসুবিধা যারা না ওখানে কি করবে নিজেই সাইড দিয়ে দেয় ঠিক আছে নিজেই সাইড দিয়ে দেবে জীবন কি করবে এরপরে করবে কি আপনাদের মধ্যে বলে অনেক কি করে না এরপরে কি ব্যবহার করবে আল্লাহ করবো আমি আমার বড় হচ্ছে এই যে ভাগটা এই যে শিয়া আর এই যে ভাগ তবে সালাফদের তরিকায় থাকতে হবে সালাফি নাম দেওয়া জরুরি নাম দিলে কোনো নাম দেওয়া জরুরি না কেন যদি কোনো দেশে নাম দেওয়ার দরকার লাগে না সবাই সালাফি আছে আমাদের দেশে সালাফি লেখা লাগে যেখানে বেদান্তি ভক্তি নিজের ডিগ্রিটি করেছে কিন্তু আমি কিন্তু তোমাদের সমস্ত নিজম মানি না শিয়াইজম মানি না খালিজম মানি না আমি একমাত্র সালাফি বিশেষ এটা স্পষ্টতার মধ্যে গর্ব করে বলতে হবে কারণ এটার মাধ্যমে নিজে টিকে রাখতে পারবে না তুমি ওরা তোমাকে দাওয়াত করবে তুমি ওদেরকে দাওয়াত দিতে পারবে না এরা দেখো দাওয়াত একটা দাওয়াত দিতে পারবে শিয়ারা এখন আমাদের দাওয়াত এই দাওয়াতের দুই ভাগ করা যাবে তো ঠিক আছে ভাগ করা যাবে না কিন্তু আমরা একটা সুবিধা দাওয়াত দিতে চাই তোমার দেশে কিন্তু শিয়ার কোনো দাওয়াত কি আর এক্সট্রা ইউনিভার্সিটি করতে বাংলাদেশ করছে মুসলিম ইউনিভার্সিটি করছে সেই কথা সেখানে ভর্তি হয়েছে ইসলামী তথাকথিত আন্দোলন করতে তাদের মধ্যে 100 জন গেছে তাদের মধ্যে ইরানি কি শিখে করে আলহামদুলিল্লাহ আমার কাছে আল্লাহ তাকে বলে দিয়েছে আরেকটা বলতেছে যে ওইখানে প্রথম সেমিস্টারে কত জানতো রেজাল্ট করতে কথায় বলবে সমাধান করে দ্বিতীয় সেমিস্টার থেকে শুরু হয়েছে একটা শিয়া কিটা সব হয় না আর শিয়া তো সব ডিগ্রি কি করব উপরে ডিগ্রি তো তখন সন্তানদেরকে তারা পড়াইছে তারা অনলাইন ভয় করাচ্ছে আপনার সন্তানের যাবো কিন্তু আপনি কি অবস্থা ভাব করতে আজকে আমাদের সাথে ছিল পরে আমাদের এক উস্তাদের কাছে গেছে উনি বলতেছে মনে করো এই চুমুকের সাথে যখন লোহা লাগে ওই লোহার মধ্যে চুমুকের একটা আকর্ষণ তৈরি হয় যেটা তারা লোহা অনুসারে আবার লাগবে না হ্যাঁ এই আকর্ষণ কিন্তু স্থায়ী হয় তোমাকে ওই হয়তো তোমাদের মধ্যে একটু প্রভাব হবে এটা তো না আসলে জীবন না এটা ভুল হচ্ছে কেন জানো এটা ভুল হচ্ছে কেন বলো কারণ ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না যেটা ক্ষতি করে এটা কম দুনিয়ার রুগীরা প্রভাবিত হতো এটা খুব ভালো এটা প্রভাব সৃষ্টি করতে পারে না আরে তুমি দুটা একটা কাঁচা পচা ফল একটা ভালো ফল রাখো এই ভালো ফলটাকে পচা করবে কি করবে পচাটাও দিকে যাও তুমি ভুল করছো সেটা ভুল কথা বলছে এটা নিষ্পত্তার সাথে আসা যায় নাকি এরকম ফলের মতো আসবে পচা ফলটা পচাই দিবে ওটা সাথে রাইখা দিবে কথায় আমি গেছে যাওয়ার পরে যেটা সমাজ না হয়ে তাক কোন আল্লাহ তাআলা এই মানে একটা সবকিছু আমাদের সাথে কেটে দিবে তারা এটা করতেছে তাদের এখন অনেকেই যায় দেখা যায় একটা ছবি তুলে ফেসবুকে দিচ্ছে যে আমরা ওকে সাথে মুসলিম ইউনিভার্সিটি ডাইরেক্ট আসছে এক্সাম্পল হচ্ছে তাও সুন্দর হচ্ছে ইসলামী বড় ধরনের ইসলাম সাহাবায়ে নাম দিয়েছে সাহাবায়ে শব্দ পাওয়া গেছে আপনার ওইটা একটাও পাওয়া যায় না আপনি যে শব্দ নাম দিয়ে দিতে চান সাহাবায়ে কেরামের শব্দের মধ্যে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট শব্দ আলাইকুম বিসুন্নাতি ওয়াল জামাত এবং সাহাবায়ে কেরাম এটা আসছে যে আহলুস সুন্নাহ ওয়া আহলুস সুন্নাহ স্পষ্ট বলেছে সাহাবায়ে কেরাম শব্দ কি আছে হ্যাঁ কি মানে আহলুস সুন্নাহর কথা ওদের শব্দ আছে স্পষ্ট শব্দ আছে আহলুস সুন্নাহ আর ইমামদের মুখে বেরিয়েছে আহলুল সুন্নাহ আহলুল হাদিস বেরিয়েছে এগুলি বলা যাবে সালাফি শব্দটা বহু আগে থেকে সুন্নাত বলে আসছে এগুলো বলা যাবে যেগুলো বলা যাবে না সেগুলি আপনারা বলছেন যেগুলি বলা যাবে এগুলি আপনারা কি করে এগুলি নিয়ে উচ্চবাচ্য করেন ফেতনা যখন মানুষ করতে হয় তখন
অনেক কিছু ভালো লাগে, খারাপ ভালো লাগে। এজন্য কবি বলতেছে ইয়াবদি আলাল মার'i আইয়ামা মিহনাতিহি ওয়া ইয়ারা হাসানান মা লাইসা বিহাসান। ইয়াবদি আলাল মার'i আইয়ামা মিহনাতিহি, মানুষ যখন মেহনতের মধ্যে পড়ে তখন দেখে খারাপ করে ভালো লাগে, ভালো করে খারাপ লাগে, উল্টো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আলোচনার দৃশ্য। এই বিশ্ববিদ্যালয়ের আমাদের আশেপাশে বহুত আয়োজন তুমি এই চিন্তা দেখতে পাবে, নিজে বলতে পারবে। তোমাদের অনেকেই সাহস করে কথা বলবে না, তাদের যদি নম্বর কমাই দেয়। জানি সাহস করে কথা বলতে হবে, সুন্দর করে আলোচনার সাথে বলতে হবে। ওসব তো এটা উত্তর কি এই উত্তর দেখুন বলে ওরা এটা বলে এই উত্তরটা কেন দেন, এগুলো কিছু করবে না, গালি গালাজ থেকেই হচ্ছে যখন কি বুঝতে হবে প্রশ্ন যেতে হবে। আল্লাহ মাফ করুন। সামনে একটা পড়া কাজ আছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আনা আমরুকুম বিল-খাসি, আমি তোমাদের কাছ থেকে কম আজকে কি মাবাজ বুঝলেন, এর একটা অংশ উসুল ঈমান আছে, এখানে উসুল আমল আছে, উসুল ঈমান আছে, উসুল আমল আছে। আমি তোমাদেরকে পাঁচটি জিনিস দিচ্ছি। এটা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আলোচনা হচ্ছে কাজ আই ঈসা আলাইহিস সালাম দুনিয়াকে পরে এসে বলছে আমি তোমাদের পাঁচটি জিনিস দিচ্ছি। একটা হচ্ছে আসসামু ওয়া তাআ, আসসামু ওয়া তাআ, তোমরা আনুগত্য করবে এবং শুনবে। কারটা আনুগত্য করবে এবং কারটা শুনবে। দুনিয়াতে তিন শ্রেণী আছে, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে আল্লাহর কথা শুনবে, আল্লাহর আনুগত্য করবে। একটা হচ্ছে রাসূলের কথা শুনবে, রাসূলের আনুগত্য করবে। আরেকটা হচ্ছে রাসূল ছাড়া আরেকটা কিছু আছে, রাসূলের অনুসারী যারা আল্লাহ এটা মধ্যে এখানেও শুনতে হবে আপনাকে, রাসূলের কথা শুনতে হবে। আবার শুনলাম তিন নম্বর শুনলাম এরা খারাপ রাষ্ট্রপ্রধান একটা বললাম এবং আরেকটা বললাম আলাদাদের দুই দিক থেকে আরেকটা সিদ্ধান্ত নেয়। এরা কারা একদিক থেকে তারা কি নবী ওয়ারিস, নবীর কথা সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় হচ্ছে তারা বললাম তারা অভিভাবক, এজন্য আপনি নিজেরা বাবা নিজেরা লিখতে পারেন, আসলে নিজেরা না লেখাই উচিত। বাবা ভাষা বলে ওলি হিসেবে না যাইছে এখানে বলা যাবে ওলি হিসেবে অভিভাবক হিসেবে, কারণ আল্লাহ জাতীয় অভিভাবক। আমাদের তারা ঘৃণা করে আমরা কাজু বলছিলাম প্র্যাকটিক্যাল সবচেয়ে নিকৃষ্ট প্রমাণ আমাদের এখানে হতে পারে। আল্লাহ যদি মাকে একটু জগৎ থেকে আলো রাখতে সাধারণ মানুষ যদি না এর ভিতরে অনেক শ্রেণী সরকার ভিতরে অনেক জায়গায় ঢুকতে পারে, যে ঘুরে মাসুম নেয় অংশ ঘুরতে বসে যেহেতু এমনভাবে করতে থাকে যেখানে শুধু আপনার হাতে নেই, ততক্ষণ পর্যন্ত একজন আলমের সাথে থাকতে হবে তার কলার আশা করা যায়। আর দুনিয়া মামুল থাকতো ও মামুল মাফিয়া কিলা আলম আও মুতাআল্লিম, কিলা আলম আও মুতাআল্লিম আও জিক্রুল্লাহ ওয়ালা, জিক্রুল্লাহ ওয়ালা সামআ আল মুতাআল্লিম, এর বাইরে দুনিয়া সব অভিশপ্ত, আরবের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জন্য আরবের কাছে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিস দিয়েছেন, একটা সাম ওয়া তা, তাই না? আকিম ওয়াল জিহাদ ওয়াল হিজরা। জিহাদ দাও শব্দযুক্ত, জিহাদ মানে কত জানেন? হিজরতের কথা, হিজরত যদি করো কাফির দেশ থেকে মুসলিম দেশে যেতে হবে। এখন কি হচ্ছে মুসলিম দেশ থেকে কাফির দেশে যাচ্ছে তখন দিলে যখন এই জিহাদের হিজরতের মাসলা না হিজরত নাই, তখন একটা হিজরত আছে কি আমার কাজ হিজরত কি আল্লাহ ওয়া রাসূল, দুই মতবাদ ছেড়ে আল্লাহ ওয়া রাসূলের দিকে ফিরে আসে। যত রকমের বামের আকীদার দিক থেকে ওরা সুন্নাহ আকীদা থেকে ফিরে আসে। এটা হচ্ছে কি হিজরত, এটাও হিজরত। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এটা বলে গেছেন তারিকুল হিজরতাই ওয়া বাবু সাআদাতাই, তারিকুল হিজরতাই ওয়া বাবু সাআদাতাই। ওই পড়ে এটা আছে আপনাদের কাছে ইনশাআল্লাহ, পড়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল জামা, কয়টা হলো? সাম ওয়া তা, জিহাদ, হিজরা, জামা, পাঁচটি ছিল। এই পাঁচটা নিয়ে যাচ্ছে। এরপরে তিনি জামা বলতে বুঝাচ্ছেন খেয়াল করেন ফাইন্নাহু মান ফারাকাল জামা, ফারাক কিভাবে হয়? শরীর আলাদা হচ্ছে না, এটা হতে পারে আড়াই হতে পারে, রায়ও হয়, মতেও হয়, দেশেও হয়, বুঝলেন কি না? আলাদা হয়ে এক এক করে তাই মানে মুসলিম রাষ্ট্র থেকে আলাদা হয়ে দল বানানো, এটা কিন্তু না জামা মুসলিম জামাতকে আলাদা। আমি যদি বুঝে বলি যে শেখ পড়া একটা দেশ, বিক্রি করা একটা দেশ, তাহলে মুসলিমদের অবস্থান কি হবে? এইটাও যেমন নিষিদ্ধ, তেমনি মত পার্থক্য দিয়ে আলাদা হওয়াটা নিষিদ্ধ। এই মত পার্থক্য দিয়ে আলাদা কি আমরা করতেছি না, হয়ে আছে, এটা বন্ধ করার দায়িত্ব, এটাকে আবার যেমনি আছে দায়িত্ব
বন্ধ করে দেয়। যদি না করে তাহলে কেউ মাফাত জামাত একটা সিগনেট তখন খাবার আদিত্য ইসলাম হার থেকে ইসলাম থেকে সে দূরে সরে গেল। ইল্লা ইয়া যাওয়া ফিরে চলে গেল। কোন জায়গায় ফিরে আসতে হবে? কোন জামাতে? হ্যাঁ, জামাত অমুক জামাত অমুক আবু সাসা বাংলা আছে। এটা বলে জবাব বলে আওয়াজ দিচ্ছে। কারণ বুঝি জবাব তো একটা অবস্থা বাংলা মাস করে পড়ে যাচ্ছে। হিসাব নাই শিখাই দিতে না। কোন জামাতের সাথে থাকতে হবে আপনাকে থাকতে হবে বুট জামাত মুসলিম জামাত ও যেটাতে কোনদিন পার্থক্য করা হয় বিশ্বস্ত যেটা বলে রেখেছে মা আনা আলাইহি ওয়া আসহাবু আমি সব সাহাবী আছে সেটা হচ্ছে জামাত। আলাইকুম জামাত যেটা তুমি বেশি মানুষ করো অনেক আপনি বেশি শুধুমাত্র এটা তো সংখ্যা কম সংখ্যাটা এই সব হবে না। ওই জামাতের ইমতিদা একজন হলো সে জামাত। আহমদ ইবনে হাম্বল একজন ছিলেন, তিনি কোন জামাত? সাহাবী জামাত। দুনিয়াতে মানুষ শত কম সমস্যা নাই, কিন্তু সাহাবী জামাত করে বসে নিতে হবে। বুঝলেন? জামাতটা জামাত হলো সাহাবীদের জামাত থেকে যারা আলাদা হয়ে যাবে, তার বিশ্বাস থেকে তার নীতি থেকে যারা আলাদা হয়ে যাবে, তখন খালা আর তাদের ইসলাম এই ইসলামের যুগে ঘাট থেকে তারা ফিরে যাবে, খারাপ ফিরে যায় ইলাহি জান্নাত ফিরে যাবে। ওমান দাআ বিদাওয়া জাহি এবার আসছে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যখন আলাদা হবে তখন তার একটা ডিগ্রি চাই, একটা পুরস্কার চাই। আলাদা হতে হলে একটা নাম থাকতে হবে। মুতাজিলার নাম আলাদা হয়ে কিনা দিছে আবুল আজম তাওহীদ, আশারীর আলাদা হয়ে কিনা দিছে আশারী, মাতুরিদির আলাদা হয়ে কিনা দিছে মাতুরিদি, জানতেছেন শিয়া আলাদা হয়ে কিনা দিছে শিয়া, খারিজির আলাদা হয়ে কিনা দিছে মুআহ্হিদুন। বুঝছেন তো? মুআহ্হিদুন আমরা তাওহীদ আচ্ছা এটা সম্পূর্ণ শিয়া ও খারিজ বর্তমানে সম্পূর্ণ মুতাজিলাদের পোষণ করে। মুতাজিলা যারা তারা করছে, তারা আরো বেশি হবে কিছু শিখেছে। খারিজিরা শিয়া খারিজ বলতে বেদাত বেশি এই বেশি হ্যাঁ ইয়া বাড়াবাড়ি বেশি। বাংলাদেশে দেখলে অনেক খারিজি আছে, যদি রাষ্ট্রীয় সহযোগিতা কিন্তু 100% এখন স্কুলে গেছে করতে পারে। ঠিক আছে, আবার তাদের বিভিন্ন যুদ্ধ যেটা চায় না, আমি যুদ্ধের জন্য আহ্বান করি এইগুলো শিখে রেখে চায় না, কিন্তু আমরা এই পারফেক্ট এতদিন ধরে বুঝছি আপনার চাই আলাদা। কিন্তু এখন মানুষের অংশ না, যুদ্ধ এখন অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ান ব্যক্তি গিয়ে থাকে না কাটা দেয় সরকারের কাছে যুদ্ধ জমা চায় আমাদের বলছে অনুমতি দেয় না কোন সরকার থেকে। হ্যাঁ আমাদেরকে বলছে রাষ্ট্রপ্রধান থেকে অনুমতি দেয় না, আমরা যাচ্ছি। মানে আমরা নিতে হবে না, আমরা নিতে হবে কিন্তু একদম আমাদের অ্যাকশন কি তাহলে উল্টে আমরা সরকার অনুমতি দিয়ে দিতে হবে। মানে হাসিটা ভাষার দিকটা মানে বুঝতে তো কম। রাসূল বলতে সুবহানাল আ'লা সুবহানাল আ'লা বুঝ তাদের মুখেই নেই, শুধু আউলে ধরে একটা কথা এর কোনো গভীরতা নেই, বুঝে না ঠিক। এরপর যখন কেউ ভিন্ন নাম দিবে জাহিলিয়াতের দাবি ওটাই ভিন্ন নাম চলে আসে ইসলামিক জাতীয়তাবাদ অনুবাদ অনুবাদ হ্যাঁ অথবা অমুকের আদর্শ অমুকের তেরোটা অমুকের বিধবা অমুকের সন্দিত না এক একজনের দফা দিয়ে শেষ করতে পারেন। বিশ্ববিদ্যালয় খুলে একজন দেখলাম কত দফা দিয়ে খুলে গেছে, তুই যেন ভালো করে সরকার খুলে আছে দফা কিছু পালন দিবে সবগুলো হচ্ছে পালন করতে আলাদা করেছে। এমন এমন সুন্দর সুন্দর এয়ার দিবে হ্যাঁ নাম দিবে যেগুলি নেওয়ার জন্য খুব ব্যস্ত। স্বাধীনতা সার্বভৌম, তারপরে ব্যক্তি স্বাধীনতা, নারী মুক্তি অধিকার, তারপরে জনগণের শোষণ মুক্তি, এগুলি সব হচ্ছে বড় বড় গুলি ছাড়া কিছু না। ওরা ক্ষমতায় গেলে জনগণের শেষ জায়গাটা খেয়ে শেষ করে দেবে। এই জন্য আমার কাছে এই যে লোকের কোনো ক্ষমতা না আসে। বাইরেও নির্দিষ্ট জাহান্নাম, যে ব্যক্তি এরকম কিছু করবে জাহান্নামের মধ্যে সে পড়বে। বুঝাস কথাটা? আচ্ছা, তারপরে একজন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কাজ জানার কথা আপনি বলছেন, শুধু রোজা নামাজ পড়ে এই বেটা কেবল দুই মিনিট নামাজ পড়তে হইব না, কেবল দুই মিনিট নামাজ পড়তে হইব না। এটা রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সালাত আদায় করে, যদিও সওম পালন করে, সওম আরো অতিরিক্ত আছে, শুধু কেবল দুই মিনিট করে কাজ হচ্ছে। যদি আকীদা জীবন ফুলটাকে বিভিন্ন আমাদের ছুটে আছে
ভিন্ন নামগুলো হবে গ্রহণ করতে পারে শেয়ার করা আসে এখন বলতে গেলে আমরা চিনব কি এটা আমরা আমরা যে আমরা তো সিট দরকার আমরা দাও না দরকার আপনি যদি একটা সই বসে কেন যে আমাকে একটা লুসি পাই দিন একটা লুসি পাই কেন আপনি মানুষ হেরে করতে বাংলাদেশে মানুষ পাবে হ্যাঁ বিস্কুট এখন সত্যি বিস্কুট মানুষের হেরে করতে জন্য আপনি একটা কিনেন রান্না বিস্কুট মানুষের আমি হেরে না এটা তো বলা এটা এটা বলে দেবো এটা পাবো না এটা বলে তো আলাদা হয়ে গেছে কার কথা শুনতে আপনি বন্ধ করে একটা হাতের বেড়া কিন্তু অক্সিজেন আমরা একটা ক্লাস দিতে হবে সমস্যা কি জানতে হবে সাবাই একটা দিতে হবে এই কাকের কথা আমরা বলতে আবার বলে আপনি দেখে দেওয়া ইমানের কথা বলি ইমানও আমরা আসলে ইমান তো আমাদের আছে আমাদের ইমান তো শক্তিশালী আমরা প্র্যাকটিস সামনে দাঁড়িয়ে পড়েছি আমাদের ইমান অনেক শক্তিশালী আমরা কি দুই সামনে দাঁড়িয়ে শুরু করে গেছি এগুলো ইমান এভাবে বলছে فادعوه بدعوى الله الذي سماكم المسلمين والمؤمنين عباد الله يا الله بندরা তোমরা তাদের মুসলিম মুমিন আল্লাহ যে দাওয়াত দিয়েছে তোমাদেরকে এটা দিয়ে দাও তো নাম মেনে নিতে থাকবে না বুঝতে পারছেন এগুলো নাম দিতে থাকবে তাও আপনারা যদি নিয়ম তারা হাদিসু হাসান সহিহ হাদিস সহিহ কোন শব্দ নেই আমি ব্লগ আপনাদের কথা বলছি আমাদের আনসার দিয়েছে তো হ্যাঁ আমরা যে কাজটা দেখতে গেছি মানুষ আমাদের যে সম্পূর্ণ জ্ঞান হচ্ছে জিহাদ বিল বিল বিশ্বাস জিহাদ বিল বাগা আঙ্গুলের মাথা দিয়ে লেখা মুক্তি বর্ণনা করা সাবধান করা এই জিহাদ হচ্ছে অন্য জিহাদের শর্ত আছে এই জিহাদটা একটা শর্ত দেয় আর অন্য জিহাদের শর্ত হচ্ছে ক্ষমতা বুঝলেন তো এই জিহাদের শর্ত হচ্ছে এবং এই জিহাদ হচ্ছে কোনো জিহাদ হতে পারে এই জিহাদ সবাই যেটা বুঝলেন ওই জিহাদের জন্য অনেকগুলো শর্ত বড় সবাই এর জন্য সবচেয়ে বড় থাকে এই জন্য যারা জিহাদের কথা মাথায় করে দেখতে আপনি আগে জিহাদ এলে কিন্তু জিহাদ না করতে কাজে না অবশ্যই যখন বলেন আমরা আগে বলছিলাম কি manfaat jamaah tidak syirik. Bigot poriman jadi kalau jamaah syirik itu sudah, maka ada tahun mulai gitu kami tidak dulu jahil itu mah itu marah itu apa marah jahil itu tidak bisa. Ibarat itu tulis saja, akidah itu tulis saja, anugerah itu tulis saja, izzatnya masalah itu tulis saja, pada usaha masalah itu. ম্যাডাম সমস্যা কি কি আসসালামু আলাইকুম শুনে যায় তাআত থেকে তুমি শুনে যায় জিয়াদ থেকে তুমি শুনে হিদাত থেকে তুমি শুনে যায় এবং জামাত থেকে শুনে যায় কায়দা শুনে এক বিগত পরিমাণ কত তুমি শুনে গেলে আমি একটু জাহিলিয়া কারণ জাহিলি যুগে কোন কেন্দ্রীয় কেউ শোনার মতো পড়াই ছিল আল্লাহ সাল্লাল্লাহু জাহিলি যুগে কোন কেন্দ্রীয় শাসন ছিল না জাহিলি যুগে কোন কেন্দ্রীয় শাসন ছিল জাহিলিয়াতের উপর হিজরতের মাসলাই ছিল জিহাদের মাসলাই ছিল না জাহিলিয়াতে যাওয়া ছিলই না প্রত্যেকটা তার মধ্যে আলাদা ছিল হ্যাঁ তবে আমরা আরব জাতি দলের একটা ইয়াসি একটা ইয়াসি কি বলে দেবে আত্মগৌরব ছিল আমরা কুরাইশ আমরা আরাফাতে যাব না আমরা মুজাহিদ যাব আমরা এই আরাফাতে যাব না এই আত্মগৌরব আছে অহংকার ছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতালি আরবিন আলা আদিল ওয়ালা লাকিন আলা আরবিন নাম মাহফুজা জিলা দিয়ে আসলো তারপর শুধু চাঁদা ও চাইনি ওরা বাইনা আসলে তুমি খুশি আমরা এটা আগে বলছিলাম যে তোরা জাহিলি দাওয়াত দিচ্ছ আমাদের মাথায় জাহিলি দাও কেন তুমি বলছিস আনসারিজম মুহাজিরিজম এটা কি হ্যাঁ কি মুশরিকিজম উম্মিলাইজম এটা কি দূর দূরান্তের মানুষের তার বন্ধু হবে কাছের মানুষ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা কেউ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসাওয়াতুল কবায় বিভিন্ন গোত্র থেকে উত্থিত একটা মানুষ শুধু আকিদা মানুষ দূর দূরান্তে
এক প্রতিযোগিতাতে একজন বাদা ইসলাম দরিকা ওসাই হতে কোনো বাদা কাটু করে করাবা সুতরাং সে অবস্থা কি হলো তাই জন্য বড় একটা মাটি তৈরি হলো পাকিস্তানে একটা বড় আর এক সেক্টর আছে আমি সে করব বাংলাদেশে আবার একটু মাটি একটা নাম দিছে নাম বলতেছে এরকম বিভিন্ন মাটি হয়ে গেছে এগুলো সবই হচ্ছে তামাবাদ জাহিলি তামাবাদ জাহিলি কাম দিয়ে কুরসি পাওয়া যাবে আকীদা দিয়ে আমল দিয়ে কর্মকাণ্ডে কুরসি পাওয়া যাবে নাম দিয়ে কুরসি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এরপরে قال ابن عباس اصلي قال ابن عباس صلى الله عليه আমরা আবার বলতে কারণ বুঝতে পারলাম না এটাতে যখন আমরা আব্বাস থেকে দিতে না কাউকে আব্বাস বলে কেন উনি আব্বাস সিরিয়াস লোক তো বিয়ে করে সিরিয়াস ছেলে করে মানে আসলে লোক নিজে ছেলে ভালো উনি দিতে পারে অবকর জন্য আর কোনো কথা ছিল না হ্যালো ছেলে ভালো উনি দিতে পারে কেউ কেউ বলতে পারে ক্লাসে সেটা সরকার নিচে আব্বাস তুমি পাও আসলে তার কোনো ভিডিও নাই তারপর ভিডিও কিন্তু ভিডিও সময় না ছেলে বলে পাঁচ দিনের মধ্যে স্যার 3 দিন দিয়ে আছে 5 দিনের মধ্যে 3 দিন দিয়ে আছে কেউ বলতে 5 দিনের মধ্যে 4 দিন দিয়ে আছে বাস সংখ্যা কত হলো যখন দেখে আছে আবুল আব্বাস আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়া যার নাম মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাজের বিদ্যালয় আপনারা যাকে চিনেছেন মুসলিম হয়ে অনেক তাকে চিনতে পারেন আপনারা ভালো করে জানেন শহীদ ইসলাম হচ্ছে জেলার বিদ্যা নিয়ে কথা বলেছে তাই তাকে আমরা ভুলে উঠতে মনে করি মনে করি তাকে আমরা ভুলে উঠতে মনে করি আমাদের কাছে উঠতে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ابن عباس رحمه الله تعالى كل ما خرج عن دعوى الاسلام والقران من نسب او بلد او جنس او مذهب او طريقه فهو من عزاء الجاهليه. سبحان الله سبحان الله. ابن تيميه আমাদের সহজ করে দিতে পারে জাহিলিয়াতের কেমন বুঝবে জাহিলিয়াতের কাম কেমন বুঝছে জাহিলিয়াতের নেশা কেমন বুঝবে বুঝে কেউ বংশ দিয়ে টানবে কেউ দেশাত্মবাদের দিকে টানবে মুসলিম জাতীয়তাবাদ আও জিনসি জাতীয়তাবাদ প্রথমটা দেশাত্মবাদ এটা জাতীয়তাবাদ আও মাযহাবী ধর্মীয় গোষ্ঠী আও তরিকাতি সুন্নিয় তরিকা কাদেরি তরিকা নকশবন্দি তরিকা যদি তরিকা চিশতি তরিকা লোকেরা একসাথে হ্যাঁ এরকম যারা থাকে বিরোধী জাহিলিয়াতের নেসবত থাকে আছে এটা জাহিলিয়াত এইটা যদি বাদ দেয় হ্যাঁ আপনি কিন্তু এখন দল থেকে দল পাইছেন এই কথা বলে দল করলেই আপনি পার্টি করছেন দল করা মানে মতবিদার মানুষ এগুলো বলে কিন্তু আমরা শুধু ইসলামকে কেন ঠেকাবো এই বাতিলকে আমরা বাতিলের কথা বাতিল করব বাতিলের ইসলামী পদ্ধতি দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে বর্তমানে যে বেশি বাতিল ছিল নবীদের যুগে যে বেশি বাতিল ছিল নবীরা কি দল করছে না নবীরা দাওয়াত দিয়ে গেছে তাবলীগ ও দাওয়াত তাবলীগ দিয়ে গেছে দাওয়াত ও তাবলীগ এর মধ্যে সম্পর্ক পয়সা করবেন আপনাকে তো কথা বলতে পারেন কিন্তু আপনাকে দাওয়াত দিনের জন্য কি বাড়াইছে তাই কিছু করে বাড়াইছে দিনের মধ্যে কিছু কবিরা বলা যায় তাহলে কিছু আমার দোস্ত ইউনিভার্সিটির মতো কথা একজন বুঝে তোমাকে রাখেন তাড়াতাড়ি মানে আমার তারা বলেছে দিনের উপর আমার দায়িত্ব আর মধ্যে দায়িত্ব সব দিনের নির্ভর করলে আমার দায়িত্ব কি বাড়ায় না তোমার তুমি বিরুদ্ধে মধ্যে বাড়ায় কিসের দল হিসেবে দলীয় নীতি বাড়ায় কিন্তু আমাকে আমার তিন চার দায়িত্ব হচ্ছে আমার কথা বলতে জানি একটা বাতিলের অর্থ বলতে হলে তুমি ভিড়ে ফেলতে পারবে এবারে একটা বাতিলের বলতে কম আমার বুদ্ধি বলে আপনি আমি কোনটা বলছি আমি শুধু আপনার টাকা দিয়ে নিও তারা সবাই টাকা আসে না এক অপরকে প্রশ্রয় কর আমার দায়িত্ব কি জানি তোমার কিছু বুঝছি নাকি কিন্তু আমার তোমাকে দারোগা না পারলে বলতে তো পারবো ইমেল দায়িত্বটা আমি তো রাষ্ট্রপতি দারোগা হতো ক্ষমতাশীল দারোগা হয়ে যেত কথা কথা ক্ষমতাশীল না আমার দায়িত্ব হচ্ছে বল
যেন উদ্ভব সেখানে বলতে হবে দলিল কি আমাদের কেন আলিম বলি আলিম আলিম উচিত আলিম বলি মত ব্যাখ্যা করে আলিম উচিত শুধু বুঝে আমি বেলায়েতের কাছে ইয়া করতে করে শুধু বুঝে মানে ঠিক করছি আমি বুঝদা আর শুধু বুঝে আমি বলবো না আমি সবই হয়ে যাবো এই কিছু করে একদম করবো আমি আলিম ব্যাখ্যা উচিত আলিম পরিচয় সবচেয়ে বড় পরিচয় কারণ আমার কাছে সবচেয়ে তারা ব্যাখ্যা পরিচয় সবচেয়ে সুন্দর পরিচয় আমি আলিম তো বলতে আসি আমি শিখে গেছি সব দুটো শুধুমাত্র আমি আলিমদের দুটো সময় একটা প্রশ্ন এসে এবং বলবো তোমার কি দরকার আমার দরকার এটা আমাকে একদম মাথা রাখতে হবে ভুল বলার জন্য দায়িত্ব আপনি আমার কাছে বলছে بل لما اختصم رجلان من المهاجرين والانصار وقال المهاجرين يا للمهاجرين يا للمهاجرين وقال يا للانصار وقال النبي صلى الله عليه وسلم بدعوى الجاهليه وانا بين ظلمكم وقد لذلك قال شيء يقول له شيء يقول لك ذلك طبعا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته.